নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী নূরে নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আজকে আপনি জগতের মধ্যে জিন জাতিকে তৈরি করলেন, জগতের মধ্যে আগুন দ্বারা জিনকে তৈরি করলেন, জিনেদের বাদশা করলেন, জিনেদের ফকির করলেন, জিনেদের টাকা পয়সা বলা করলেন, জিনেদের মধ্যে সবকিছু আপনি তৈরি করলেন শুধুমাত্র তারা আপনার ইবাদত বান্দেগী উপাসনা করবে বলে। আল্লাহ গো, তারা আপনার ইবাদত বান্দেগী করে না, উপাসনা করে না, তারা আপনার জিকির আজকার করে না, তারা আপনার শুকরিয়া আদায় করে না। আল্লাহ, আজকে আপনি জগতের মধ্যে ইনসান তৈরি করবেন, জগতের মধ্যে মানব তৈরি করবেন, এমন একটা সময় আসবে এই মানবে আপনার জিকির আজকার করবে না। আল্লাহ বলে, ফারিস্তারা রে, আমি আল্লাহ, আমি যেটা জানি তোমরা সেটা জানো না, আমি যেটা ভেবেছি তোমাদের মাথায় সেটা আসবে না। হ্যাঁ ফারিস্তা শোনো, তোমাদের ভাবনা চিন্তা যেখান থেকে শেষ হয়ে যায়, আমি আল্লাহ আমার চিন্তা ভাবনা ওখান থেকে শুরু হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ফারিস্তারা রে, আমি বান্দাদের শুধুমাত্র ইবাদত বান্দিগির জন্য তৈরি করি না, আমি বান্দাদের শুধুমাত্র আমার উপাসনার জন্য তৈরি করি না, আমি বান্দাদের তৈরি করেছি শুধুমাত্র মহব্বতের কারণে। আজকে আমার বান্দা বান্দিরা আমার নবীজিকে ভালোবাসবে, আর আমার নবী খুশি হবে, আর আমার নবী যদি খুশি হয়ে যায় আমি আল্লাহ খুশি হইয়া যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ বাবজি ভাইরা, আজকে আমার আপনার প্রশ্ন হইতে পারে, হুজুর গো, নবী খুশি হইলে আল্লাহ খুশি হবে, এটা কেমন করে হইতে পারে? কেননা আমার নবী যখন মক্কা থেকে মদিনা থেকে যখন তাইফে ইসলামের প্রচার ও প্রসার করতে যায়, কাফেরেরা আমার নবীজিকে পাথরে আঘাত করেছিল, আমার নবীজির সমস্ত শরীর রক্তাক্ত হয়ে গিয়েছিল, নবী আমার ব্যথায় ব্যথিত হয়ে গিয়েছিল। আল্লাহ বলে, হাবিব গো, আজকে আপনি ব্যথায় ব্যথিত হইয়া যান, আজকে আপনার শরীরটা রক্তাক্ত হয়ে গেছে, হাবিব গো একবার আপনি দোয়া করে দেন আমার দরবারে, আমি দুনিয়াকে রাজি চাই না, নবী গো আমি আপনাকে রাজি ও খুশি চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, আল্লাহ আজকে যারা আমাকে পাথরে আঘাত করেছে, আজকে যারা আমাকে আমার শরীরটা রক্তাক্ত করেছে, আল্লাহ গো এরাই আমাকে চেনে না বলে আজকে এরা আমাকে পাথরের আঘাত করেছে, আগামী কালকে যখন এরা চিনতে পারবে, এরা পাথরের আঘাত করা তো দূরের কথা, এরাই আবার আমার পায়ে এসে চুম্বন করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবজি ভাইরা, এখান থেকে বোঝা যায় আমার নবী যদি খুশি হয়ে যায়, আমার আল্লাহ খুশি হয়ে যায়। এই জন্য আমার নবী বলে দিয়েছে, হ্যাঁ আমার উম্মত উম্মতি, তোমরা আমাকে যদি খুশি চাও, আমার ইমাম হাসান হুসাইনকে ভালোবাসো। আবার ইমাম হাসান হুসাইন বলেছে, আমাকে তোমরা যদি খুশি দেখতে চাও, আমার নবীকে ভালোবাসো। আমার নবীকে যদি ভালোবাসতে পারো, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। আর আমার আল্লাহ যদি খুশি হয়ে যায়, জাহান্নাম তোমার জন্য হারাম হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবজি ভাইরা, আমার মায়েরা, আজকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে এমন একটা বার্তা দিয়ে গেছে, জগতের মধ্যে এমন একটা কথা দিয়ে গেছে, জগতের মধ্যে এমন একটা ধর্ম দিয়ে গেছে। বাবারে, পৃথিবীর মধ্যে আমার আল্লাহ তাবারাক তাআলা ধর্ম, একমাত্র ধর্ম পৃথিবীর মধ্যে দিয়েছে, যেই ধর্মটা হলো ইসলাম ধর্ম। আজকে ইসলাম ধর্মের মধ্যে যেই আপনার শর্ত আছে, ইসলাম ধর্মের মধ্যে যেই শান্তি আছে, ইসলাম ধর্মের মধ্যে যেই ভ্রাতৃত্ববোধ আছে, ইসলাম ধর্মের মধ্যে যেই সততা আছে, বাকি কোন ধর্মে কিতাবে বাবা খুঁজে পাওয়া যাবে না। হে বেরাদার, ওই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী দিয়ে গেছে, ওই নবী মুস্তাফা জগতের মধ্যে আপনার এই পৃথিবীর মধ্যে কিয়ামত কবে হবে সেই কথা বলে গেছে। ভবিষ্যৎবাণী আমার নবী এমন করে জানিয়ে দিয়ে গেছে, বর্তমান বিজ্ঞানীরা আমার নবীজিকে স্মরণ করেছে,
আর আমরা মুসলমান হইয়া জগতের মধ্যে ইসলাম ধর্ম কবুল করিয়া জগতের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়িয়া জগতের মধ্যে আমরা রমজান মাসে রোজা রাখিয়া আমার নবীর শানে গুস্তাকি করতে আছে বাবারে। যারা নবীর শানে গুস্তাকি করলো, যারা নবীর নামে আপনার কুৎসা রটাইলো, যারা নবীর বংশের সঙ্গে আপনার তুলনামূলক বদনাম রটায় দিল, কিয়ামতের দিন তারা কোন সময় কোন দিন জান্নাতে যাইতে পারবে না। বেরাদা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে শুধুমাত্র নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে ইসলামের প্রচার ও প্রসার করে না। আমার নবী বাল্যকাল থেকে, ছোট্ট কাল থেকে, শৈশব কাল থেকে আমার নবীজি ইসলাম প্রচারের প্রসার কাজ করেছে। আমার নবীজি কাউকে তলোয়ারের আঘাত দেখিয়ে ইসলাম কবুল করাই না, কাউকে জাদু করিয়া ইসলাম গ্রহণ করাই না, কাউকে আপনার টাকা পয়সা ধন দৌলতের লোভ দেখা ইসলাম প্রচার করেন না। আজকে নবীজি কাউকে বেকায়দায় ফেলাইয়া ইসলাম কবুল করায় না। আমার নবীজি যুদ্ধ করিয়া ইসলাম প্রচার করে না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে এসেছে আমার নবীজির চরিত্র দেখিয়া, আমার নবীজির ব্যবহার দেখিয়া, আমার নবীজির মুখের কথা শুনিয়া, আমার নবীজির সুন্দর চেহারা দেখিয়া এই পৃথিবীর মানব নবীজির কালেমা বাবা পড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার আজকে ওই নবীজি এমন একটা এলান করে গেছে, এমন একটা কথা বলে গেছে, কর্ণপাত করে শুনবে। নবী আমার বলেছে জগতের মধ্যে কয়েকটা জায়গায় আমার আল্লাহ জান্নাত দিয়েছে। পৃথিবীর মধ্যে গ্যারান্টি সহকারে মসজিদে যাবেন, নামাজ পড়বেন, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে কিনা কেউ বলতে পারবে না। কবুল হইতেও পারে, না হইতে পারে, কোনো গ্যারান্টি নাই। রোজা রাখবেন, ওই রোজা আল্লাহর দরবারে কবুল হবে কিনা কেউ বলতে পারবে না। কবুল হইতেও পারে, না হইতেও পারে। আজকে আপনি দান করবেন, ওই দান আল্লাহর দরবারে কবুল হইতেও পারে, না হইতেও পারে, কোনো গ্যারান্টি নাই। কিন্তু আমার নবীজি কয়েকটা জায়গা দিয়ে গেছে, ওই জায়গাগুলোর মধ্যে যদি তোমরা যাইতে পারো, ওই জায়গাগুলোর সম্মান যদি তোমরা করতে পারো, গ্যারান্টি সহকারে আমার আল্লাহ তোমাদের জান্নাতে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জায়গাগুলো হলো 1 নম্বরে সন্তানের জন্য পিতামাতার পদতল। জোরে বলেন সুবহানাল্লাহ। পিতামাতার পদতলে আল্লাহ গ্যারান্টি সহকারে জান্নাত দিয়েছে। ওই পিতামাতার খিদমত, ওই পিতামাতার সেবা, ওই পিতামাতার যত্ন আমরা করি না, জান্নাত আমরা পাবো না। যতই ইবাদত বান্দেগি দান খায়রাত করি না কেন। আর বলে দিয়েছে বিবিদের জন্য স্বামীদের পায়ের তলে জান্নাত, স্বামীদের খিদমত করতে হবে, এটা বিবিদের জানিয়ে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছে। ওই বিবি আপনার স্বামীকে বেইজ্জত করে, স্বামীর কথাবার্তা অন্যকে বলে, স্বামীর আপনার বদনাম করে, স্বামীকে অবহেলা করে, যদি একবার নয় 70 বার যদিও হজ করে, ওই বিবির কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। বাপজি ভাইরা, পিতা মাতার পায়ের তলে গ্যারান্টি সহকারে জান্নাত আমার আল্লাহ দিয়েছে, স্বামীর পায়ের তলে বিবির জান্নাত দিয়েছে। আর একটা জায়গা হলো যে জায়গা আমার আল্লাহ এবং রাসূলের আলোচনা হয়, ওই জায়গাটাকে আমার আল্লাহ জান্নাতের বাগিচা বানিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, বর্তমানে আমাদের জান্নাতের প্রতি ইন্টারেস্ট কতটা দেখা। আজকে এই মাহফিলটা যতক্ষণ পর্যন্ত চলবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতি বাগান হয়ে থাকবে। এটা আমার কথা নয়, এটা আমার নবীজির কথা। অথচ এই জান্নাতের বাগিচায় লোক নাই, আর মেলায় লোকের অভাব নাই। এই লোকগুলা যদি কাল কিয়ামতে বলে আল্লাহ গো জান্নাত দাও, জান্নাত দাও, জান্নাত দাও, আল্লাহ বলবে বান্দারে, আল্লাহ বলবে বান্দিরে, সুযোগ তোমাদের দিয়েছিলাম। কি সুযোগ? বলে আমি জগতে জান্নাতের বাগান সাজিয়েছিলাম, ওই জান্নাতের বাগানে তোমরা যাও না। আজকে জান্নাত তোমরা কেমন করে চাও? আহারে, আজকে বর্তমানে আমাদের 2022 সালে লকডাউন হয়েছিল, মানুষের বাড়িতে অভাব অনটন এসেছিল। ওই সময়ে সরকার অনেক জায়গাতে পাবলিকও বাবা অনুদান দিয়েছিল, খাতায় তাদের নামের লিস্ট উঠেছিল।
এখন আমি আপনি যদি বলতাম আমার এই সময় কোনো দান লাগবে না, তাহলে আপনার সরকার জানবে, যারা দান করে তারা জানবে এই অভাবের সময় তার বাড়িতে যদি টাকা থাকে, অভাবের সময় যদি তার দানের প্রয়োজন না হয়, এই সময়ে ওই দানের খাতায় তার নামটা কিন্তু উঠবে না। হ্যাঁ মা বোনেরা, আজকে তোমরা মেলায় ঘুরে বেড়াও, হ্যাঁ বাপজিরা আজকে তোমরা চায়ের দোকানে আড্ডা দাও, আজকে জান্নাতি বাগানে না আসিয়া কাল কিয়ামতের দিনে তোমরা যদি জান্নাত চাও, আল্লাহ বলবে বান্দারে তোমরা সেই দিন জান্নাতের বাগানে যাও না, অতএব এখন কেন তোমরা জান্নাত চাও? বাবারে আমি মাওলানা পিয়ারুল এই কথা বলি না, আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে কিয়ামতের দিন প্রত্যেকটা বান্দা বান্দিকে জিজ্ঞাসা করা হবে, হে বান্দা বান্দি তোমরা বলো আজকে তোমাদের আমি জগতের মধ্যে পাঠিয়েছিলাম, সুন্দর চেহারা দিয়েছিলাম, যৌবন দিয়েছিলাম, রক্ত দিয়েছিলাম, গোশত দিয়েছিলাম, হাত দিয়েছিলাম, পা দিয়েছিলাম, চোখ দিয়েছিলাম, নাক দিয়েছিলাম, কান দিয়েছিলাম, সব কিছু দিয়েছিলাম, তোমার শরীরের মধ্যে আমি আল্লাহ কোন রকমের অভাব অনটন রাখি না। আজকে তোমাকে এত পাওয়ার আমি দিয়েছিলাম, তোমাকে দেখিয়া 100 মানুষ ভয় পাইতো, তোমাকে দেখিয়া মানুষ সাইডে দাঁড়িয়ে সালাম করতো, তোমাকে দেখিয়া তোমার বিবি তোমার খিদমত করতো, তোমার পিতা মাতা তোমাকে জন্ম দিয়া গর্বিত বোধ মনে করতো। আজকে বান্দারে তোমাকে এত কিছু আমি আল্লাহ দিয়েছে, বলো বলো জগতের মধ্যে যাইয়া তুমি আমার জন্য কি করেছো? আহারে এই প্রশ্নটা আমার আল্লাহ তাবারাক তাআলা করবে, সেই দিন বান্দা কি বলবে? সেই দিন বান্দার বলার মতো আর কিছু থাকবে না, সেই দিন বলবে হা হা লাদেনে আল্লাহ আমরা কিছু জানি না, আমাদের কি হবে কি হবে। এই রকম আপনার ব্যস্ততার মধ্যে মানুষ থাকবে, যারা নামাজ পড়বে, যারা রোজা করবে, যারা জান্নাতি বাগানে যাবে, যারা পিতা মাতার খিদমত করবে, তারা বলবে আল্লাহ জগতের মধ্যে গিয়েছিলাম, নামাজ পড়েছিলাম, আল্লাহ গো ওই নামাজ তোমার দরবারে কবুল হয়েছে কিনা জানি না, রোজা করেছিলাম ওই রোজা তোমার দরবারে কবুল হয়েছিল কি জানি না। আল্লাহ গো পৃথিবীর মধ্যে আমার নবী বলেছিলেন জান্নাতের বাগান আমার আল্লাহ ওটাকে বানিয়ে দেয় যেই জায়গায় আল্লাহ আল্লাহ রাসূলের আলোচনা হয়। আল্লাহ গো আমি ওই জান্নাতের বাগানে আমি একবার গিয়েছিলাম, আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ যাকে একবার জান্নাতের বাগানে নিয়ে যায়, আমি আল্লাহ যাকে জান্নাতের খুশবু একবার দিয়ে দেয়া, তার যতই গুনাহ থাক না কেন আমি আল্লাহ তাকে জাহান্নামে দিই না। বান্দারে তুমি যখন জান্নাতের বাগানে গিয়েছো, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম, যাও 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 আমার ফেরেশতার সঙ্গে নবীর পেছনে তুমি লাইন দিয়া দাও, জোরে বলেন সুবহানাল্লাহ। হে বান্দা পৃথিবীর মধ্যে যদি তোমার কোন রকমের ভালো কাজ করার মতো সুযোগ হয়, ভালো কাজ করার মতো তুমি যদি সুবিধা পেয়ে যাও, খারাপ কাজটা বাদ দিয়া ভালো কাজটা আগে করো, কারণ এই ভালো কাজটার কারণে আমার আল্লাহ হয়তো তোমার জীবনের গুনাহ খাতা মাফ করে দিতে পারে, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের কাছে আবেদন রেখো, আজকে মেলায় আপনি যদি না যান তবে কালকে হয়তো বাজার হাটে মেলা পেয়ে যাবে। আজকে আপনার পোশাকের দরকার, আজকে মেলাতে না নিলে কালকে বাজারে আপনি পেয়ে যাবেন। আজকে আপনার বেগুনি খাওয়ার ইচ্ছা হয়েছে, ফুচকা খাওয়ার ইচ্ছা হয়েছে, জিলাপি খাওয়ার ইচ্ছা হয়েছে, বাদাম খাওয়ার ইচ্ছা হয়েছে, আজকে মেলাতে যাইয়া না কিনলো আগামী কালকে বাজারে পেয়ে যাবেন। কিন্তু এই যে মাহফিলটা আজকে আপনি পেয়েছেন, আগামী কালকে লক্ষ লক্ষ টাকা খরচ করলেও আর পাওয়া যাবে না, পাওয়া যাবে বাবা আর পাওয়া যাবে না। এতই বাবাজি ভাইরা যুবকরা আমার এই মাহফিলটা আর হাতছাড়া করিও না। যারা এখনো পর্যন্ত বুঝতে পারো না তাড়াতাড়ি করে তোমরা মাহফিলে চলে এসো, কারণ এটাই হয়তো তোমার শেষ সুযোগ, আর হয়তো এই সুযোগ আর পাওয়া যাবে না। আরে সুযোগ তারাই খোঁজে, ভালো কাজের সুযোগ একমাত্র যারা আল্লাহর মুমিন বান্দা হয়। আল্লাহ তাবারক তাআলার এক বান্দা রাস্তা দিয়ে চলে যাচ্ছে, এবার হযরত ইসরাইল আলাইহিস সালাম তার সম্মুখে দাঁড়িয়ে গেছে, বলে কে আপনি? বলে আমি হলাম ইসরাইল। বলে কেন কেন এই আমার সামনে এসেছো? এমন কোন বান্দা না
যে ইসরাইলকে দেখে ঘাবড়াই না। ইসরাইল বলল, শোনো গো, তোমার সময় সমাপ্ত হয়ে গেছে, আল্লাহ তোমার প্রাণটা নিয়ে যেতে বলেছে। ওই বান্দা বলে, ইসরাইল রে, আমি দুনিয়া থেকে চলে যাব, আমার সন্তানকে দেখবো না, আমার বিবিকে দেখবো না, আমার জমি জায়গা দেখবো না, কিন্তু তবুও তোমার কাছ থেকে আমি 2 থেকে 3টা মিনিট সময় চাইছি। বলে, শোনো, তুমি বিবিকে দেখবা না, তোমার সন্তানকে দেখবা না, তোমার জমি জায়গা দেখবা না, তবে তুমি 2 থেকে 3 মিনিট কেন সময় চাইছ? বান্দা বলে, শোনো, আমি এই রাস্তা দিয়ে যাইতেছিলাম নামাজ পড়ার কারণে, আজকে তুমি যদি আমার জানটা কবজ করে নাও, নামাজ পড়া হবে না। তবে শোনো, ওই জায়গায় আমি নামাজের জন্য আর যাব না, এই জায়গাতে আমি 2 রাকাত নামাজ আদায় করব, আর নামাজের পরে তুমি আমার জানটা কবজ করবে। আহারে, একজন মুমিন বান্দা সুযোগ চাইছে, আর আমরা সুযোগ পাওয়ার পরেও বাবা সুযোগ নিচ্ছে না। এর জন্য কি আমাদের জবাব দিতে হবে? বাপজি ভাইরা, আমার মায়েরা, লক্ষ্যপাত করে শুনবে, আমার নবীজি যখন 5 বছর 6 মাসের বয়স, আমার নবীজি মা হালিমার বাড়িতে লালিত পালিত হইতেছিলেন। আর ওই সময়ে আমার নবীজি ছাগল বকরি চড়াইতে যাইতে জুমরার সঙ্গে, জুমরা আমার হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা বড় সন্তান, আর আমার নবীজি হালিমা লালিত পালিত আপনার সন্তান। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জুমরার সঙ্গে আমার নবীজি ছাগল বকরি চড়াইতে যাইতা। একদিন জুমরা ছুটতে ছুটতে আসিয়া আমার হালিমাকে বলতেছে, মা গো, আজকে যেই মোহাম্মদকে আমি ছাগল বকরি চড়াইতে নিয়ে যাইতাম, ওই মোহাম্মদকে 2 জন ব্যক্তি আসিয়া পাহাড়ের উপরে নিয়ে গেল, আর নিয়ে যাওয়ার পরে গলা থেকে নাভি পর্যন্ত কেটে দিল। মা, গলা থেকে নাভি পর্যন্ত কেটে দেওয়ার পরে ওই পেটের মধ্য থেকে নাড়ি ভুঁড়ি গুলো যেন বার করলো, কলিজা ফেসকা গুলো যেন বার করলো। মা গো, আমি দেখার পরে তোমার কাছে ছুটে এসেছে। ওগো মা, এতক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হয়তো বেঁচে না। যেমন এই কথা শোনা হালিমা ছুটতে যেন আরম্ভ করেছে। ছুটতে ছুটতে যাইয়া ওই পাহাড়ের উপরে বাবা উঠে গেছে, আর পাহাড়ের উপরে উঠে যাওয়ার পরে লক্ষ্য করে দেখছে যেন আমার নবীজি একটা পাথরের উপরে যেন বসে আছে। হালিমা আমার নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জুমরা আমাকে বলল আপনার গলা থেকে নাকি নাভি পর্যন্ত 2 জন মানুষ কেটে দিয়েছিল। নবী আমার বলে, মা, এটা তো সত্য কথা, গলা থেকে নাভি পর্যন্ত কেটে দিয়েছিল। হালিমা বলল, কই তোমার জামাটা খুলো, একবার দেখব। আমার নবী যে যখন জুব্বা মুবারকটা খুলে দিলে, হালিমা লক্ষ্য করে দেখছেন যেন আমার নবীজির গলা থেকে নাভি পর্যন্ত কাটা তো দূরের কথা, একটু দাগ পর্যন্ত দেখতে পাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ বাবা, আজকে আমাদের হাত পা যদি একটু কেটে যায়, সঙ্গে সঙ্গে ভালো হওয়া তো দূরের কথা, আমাদের ঘা শুকায় গেলে ভালো হলেও আমাদের দাগ কিন্তু বাবা মিশে যায় না। কিন্তু আমার নবীজির কত পাওয়ার ছিল, কত ক্ষমতা ছিল, একবার দেখা। আমার নবীজির গলা থেকে আপনার নাভি পর্যন্ত কেটে দেওয়ার পরেও ওই সমস্ত জায়গাতে একটু দাগ পর্যন্ত ছিল না। আজকে নবীজিকে জিজ্ঞাসা করে, হ্যাঁ মুহাম্মদ, শোনো, তোমার গলা থেকে পেট পর্যন্ত কেটে দেওয়া হলো, বলো বলো তোমার দাগ কেন দেখা যায় না? নবী আমার বলে, মা গো, আজকে ওই মানুষ দুটো জগতের কোন মানুষ ছিল না, ওরা ছিল আল্লাহর ফেরেশতা। আমাকে নিয়ে গিয়ে পাহাড়ের উপরে আমার শরীরের মধ্য থেকে কলজা ফেসকা আর আমার দিল অন্তর আর নাড়ি ভুঁড়ি সবকিছু বার করে আমার সমস্ত কিছু ধৌত করে আবার আমার শরীরের মধ্যে ফিট করে দিয়েছে। মা, আমার শরীরের মধ্যে যেন কোন রকমের নোংরা আবর্জনা ময়লা মাটি না থাকে, এই জন্য আল্লাহর ফেরেশতারা আমার সঙ্গে এই রকম করেছে। হালিমা বলে, বাবা রে, আজকে তোমার এই রকম কথা শুনিয়া আমি বড় ভয় পেয়ে গিয়েছে, কেননা আজকে তোমাকে নিয়ে আমি লালন পালন করতে আছে। আজকে শোনো, তোমাকে লালন পালন করছে, আজকে তোমার যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, তোমার জন্য কোনো ক্ষতি হয়ে যায়, আমি নাকে জবাব দিতে পারবো না।
মোহাম্মদ শোনো রে, আগামী কালকের সকালবেলা আমি তোমাকে নিয়ে গিয়ে তোমার দাদা আব্দুল মুত্তালিবের কাছে দিয়ে আসবো, তোমার মা আমিনার কাছে তোমাকে দিয়ে আসবো। কেননা তোমার যদি কোনো ক্ষতি হয়ে যায় আমি হালিমা আমি জবাব দিতে পারবো না। আরে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বাড়িতে নিয়ে আসলা, সকালবেলা নবীজির আমার গোসল বানায়া দিলা, চোখে সুরমা দিয়ে দিলা, পোশাক পরিধান করায়া দিলেন। হালিমা যেন আমার নবীজির আঙুল ধরিয়া মক্কার দিকে রওনা হয়ে গেলেন। হালিমা আমার নবীজিকে মরুভূমির উপর দিয়া চলতে চলতে যখন মধ্য রাস্তায় চলে গেছে, হালিমা বলে ইয়া রাসূলুল্লাহ অনেক পথ আমরা অতিক্রম করে এসেছে, নবী গো আমি বড় পেরেশান হয়ে গেছে, আজকে এই জায়গায় একটু আরাম করতে চাই। নবী আমার বলে মা গো যদি আরামের দরকার হয়, আরামের যদি প্রয়োজন হয় এই জায়গায় আরাম করে নাও, আমি তোমার পাশে বসে আরাম করব। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যেন একটা বাবলা গাছের নিচে হিলান দিয়ে যেন চোখটা বন্ধ করে আরাম করতে আসে। ইতিমধ্যে বাবা ঘুম চলে এসেছে। নবী আমার হালিমার পাশে বসিয়া ডান দিকে তাকায় দেখে, বাম দিকে তাকায় দেখে, পেছনের দিকে তাকায় দেখে, সামনে তাকায় দেখে, চতুর্দিকে মরুভূমি, ফাঁকা ময়দান, খালি ময়দান। কিন্তু ওই মরুভূমির মধ্যে খালি ময়দানের মধ্যে একখানা যেন পাকা ঘর দেখা যায়, কোনো মানুষও দেখা যায় না, কোনো ছাগল ভেড়া গরু দুম্বা কিছুই যেন দেখা যায় না। নবী আমার চিন্তা করে আল্লাহ গো এই ফাঁকা মরুভূমির মধ্যে খালি ময়দানে এখানে একটা ঘর দেখা যায়, না জানি ঘরের মধ্যে কি আছে। আল্লাহ এই ঘরের মধ্যে কি আছে আমি নবী একবার দেখতে চাই। বাবা এই জায়গায় ওয়াহাবিরা অনেক সময় প্রশ্ন আনতে পারে যে আজকে নবী যদি সবকিছুই জানতো তবে এই ঘরের মধ্যে কি আছে এটা কেন আমার নবী যে ভাবলেন। বেরাদার আপনাদের বলে দিয়ে দিতে চাই নবী আমার সবকিছুই জানে। এইটা যদি নবী আমার অন্তরে রাখতেন তবে মানুষের মধ্যে সঠিক বার্তাটা পৌঁছে যাইতো না। নবী আমার জানে গো, তবু ইতিহাসের পাতায় উঠিয়ে দেওয়ার কারণে, মানুষকে জানিয়ে দেওয়ার কারণে নবী আমার এই জায়গাটাকে আপনার প্রকাশ করেছিলেন। নবী আমার কোটি কোটি পায়ে ওই ঘরের দিকে বাবা আগিয়ে গেলে, ঘরের দিকে আগিয়ে যাওয়ার পরে দেখছে যেন ঘর আপনার দরওয়াজা লাগানো আছে। নবীজি আমার ওই ঘরের দরওয়াজার সম্মুখে হাত যেমনই দিলেন আর বাবা দরওয়াজাটা যেন খুলে গেল, আর দরওয়াজা যেমনই খুলে যাওয়া আর ওই ঘরের মধ্যে শত শত মূর্তি ছিল, সমস্ত মূর্তিগুলা আমার নবীর পায়ের তলে যেন পড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ওই ঘর থেকে একজন পুরোহিত বার হয়ে আসিয়া আমার নবীজির হাতখানাকে ধরলে, ধরার পরে বলে বাচ্চা আজকে এই ঘরের মূর্তিগুলা তুমি কেন ভেঙে দিলা? নবী আমার বলে শোনো গো, এত বড় বড় মূর্তি আর আমি বাচ্চা ছেলে, কেমন করে এই মূর্তিগুলা আমার দ্বারা আমার দ্বারা ভাঙা হবে, আমার দ্বারা সম্ভব হবে না। পুরোহিত বলল শোনো আজকে আমিও জানতে পারছি, তুমিও জানতে পারছো এত বড় মূর্তি তোমার দ্বারা ভাঙা সম্ভব নয়, অতএব আজকে এই জায়গায় তুমি ছাড়া আর কেউ নাই। আজকে তোমাকে যদি আমি ছাড়িয়ে দেয়া, আজকে গ্রাম থেকে লোক আসিয়া, শহর থেকে লোক আসিয়া আজকে আমাকে প্রশ্ন করবে কারা এই কাজ করলো, আমি যদি জবাব দিতে না পারে আমার প্রতি অত্যাচার করবে। এই জন্য আমি তোমাকে বন্দী করে রাখবো, মানুষ যখন জিজ্ঞাসা করবে আমি তোমাকে দেখাইয়া দিব। বাবা আজকে পৃথিবীর মধ্যে এইরকম ঘটনা আপনার সঙ্গেও ঘটেছে, আমার সঙ্গেও ঘটেছে। কেননা এমন একটা সময়, এমন একটা টাইম আপনার আমার জীবন দিয়ে গেছে, দোষ না করার পরেও ওই দোষ ঘাড়ে নিতে হয়েছে। না হয় না বাবা, দোষ না করে ওই রকম অনেক দোষ ঘাড়ে নিতে হয়েছে। কেননা আজকে আপনি আমের সময় আমের বাগানে গিয়েছেন, অন্য ছেলেরা ঢিল মেরে আম পেড়ে খেয়েছে, ওই বাগানে আপনি বসে আছেন বলে বাগানের রাখাল এসে আপনাকে বকা দিয়েছে, হয়েছে না হয়নি? তাহলে অপরের দোষ আপনার ঘাড়ে। এখন ছোট্ট ছোট্ট বাচ্চারা 10 জন 12
12 জন একসঙ্গে খেলাধুলা করছে। এখন দুইটা বাচ্চার সঙ্গে লড়ালড়ি মারামারি শুরু হয়ে গেল। তারা মারামারি লড়ালড়ি করে তারা নিজেদের বাড়ি চলে গেল। নানিশটা বাপ মাকে বলে দিল, আর যেমনই বলে দেওয়া অমনি বলল অমুকের বেটার সাথে ঘুরবি না, ওই ছেলেটা ভালো নয়, অতএব ওই ছেলেটা মারপিট করে না, তার সঙ্গে কোনো রকমের দোষ করে না। এই জন্য আপনাদেরকে বোঝাতে চাই পৃথিবীর মধ্যে এমন সময় আমার আপনার গিয়েছে দোষ না করে ঘাড়ের মধ্যে দোষ নিতে হয়েছে। ওই রকম নবী আমার কোন ধর্মের ক্ষতি করে না। এটা কোন রাবি, কোন আপনার ঐতিহাসিক কিতাব, কোন আপনার দেশের মানুষ, কোন আপনার বিজ্ঞান, কোন আপনার নেতা মন্ত্রী আজকেও বলতে পারে না, কিয়ামত পর্যন্ত বলতে পারবে না। আহারে বাবা, আমার নবীজিকে একটা ঘরের মধ্যে বসে রাখলে এই দিকে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যেন বাবা ঘুম থেকে জেগে চোখ দুটো খুলে দেখছে, নবীকে দেখা যায় না। ডান দিকে তাকে দেখে, বাম দিকে তাকে দেখে, নবী নাই, নবী নাই। এবার হালিমা যেন হতভম্ব হয়ে যাইয়া আল্লাহকে বল, আল্লাহ গো, আজকে নবীকে নিয়ে যাব মক্কা নগরে আব্দুল মুত্তালিবের কাছে, কিন্তু নবীজিকে দেখা যায় না, কোথায় গেল? আজকে নবীকে যদি খুঁজে না পাওয়া যায়, আজকে মক্কা নগরে আব্দুল মুত্তালিবের কাছে যদি নবীকে পৌঁছে না দিতে পারে, আমি হালিমা মক্কা নগরে যাইতে পারবো না। ওই হালিমা গোটে গোটে পায়ে ওই ঘরের কাছে গেল। যাওয়ার পরে ওই পুরোহিতকে বলে, বাবারা, আজকে ছোট্ট একটা বাচ্চা 5.5 বছরের নুরানিময় চেহারা, আজকে তার নাম হলো মুহাম্মদ। আজকে যে বাচ্চাটা কি তুমি দেখেছো? বলে দেখেছে, একটা বাচ্চাকে ঘরের মধ্যে রেখেছি, এই বাচ্চাটি কিনে একবার দেখো। হালিমা ওই বাচ্চাটাকে যখন দেখতে গেল, দেখছে জানো ওই বাচ্চাটা আর কেউ না, ওটাই হলো নবী মুস্তাফা। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমা ছুটতে ছুটতে যাইয়া আমার নবীজিকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে, হ্যাঁ বাবা শোনো, আজকে তোমাকে এই জায়গায় কেন রাখা হয়েছে? নবী আমারও বলে, মা এই ঘরটা বন্ধ ছিল, ঘরের মধ্যে কি আছে এটা আমি নবী দেখতে চাইছিলাম, কিন্তু এই ঘরের দরওয়াজা যখন খুললাম শত শত মূর্তি আমার পায়ের তলে পড়েছে। মা গো, আজকে এই পুরোহিত বলতেছে আমি নাকি এই মূর্তিগুলা ভেঙেছে। ও গো মা, আমার দ্বারা এটা সম্ভব নয়। হালিমা বলে, পুরোহিত রে, আজকে এই বাচ্চাটাকে তুমি ছেড়ে দাও, কারণ এই বাচ্চা জীবনে কোনোদিন মিথ্যা বলে না, কালকেও বলবে না, কিয়ামত পর্যন্ত কেউ প্রমাণ করে দিতে পারবে না আজকে মিথ্যা কথা বলে না। বলে আজকে তাইবাসীরা একে আখ্যায়িত করেছে আল আমিন নাম দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল আমিন শব্দের অর্থ হলো সত্যবাদী। ওই পুরোহিত বলে, না না, কোন রকম ভাবে ছাড়া যাবে না। এবার হালিমা বলে, শোনো, আজকে এই বাচ্চাটাকে যদি তুমি ছেড়ে না দাও, আমি হালিমা এ আব্দুল মুত্তালিবকে জবাব দিতে পারবো না। পুরোহিত বলে, হালিমা কি নামটা বললে? বলে আব্দুল মুত্তালিব। বলে এই বাচ্চার নাম কি? মোহাম্মদ। বলে হ্যাঁ। বলে এর মায়ের নাম কি? আমিনা। বলে হ্যাঁ। বলে এর বাপের নাম কি? আব্দুল্লাহ। বলে হ্যাঁ। আরে হালিমা, আমি বড় অন্যায় করে দিয়েছি, বড় ভুল করেছে, কারণ এই বাচ্চাটা এই জগতের মধ্যে সাধারণ বাচ্চা নয়, এই বাচ্চাটা হলো আখেরি পয়গম্বর। জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ওই বান্দা যায় আমার নবীজের হাতখানা ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি বড় অন্যায় ভুল করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা সময় আসবে যেই সময় কালেমা আপনি দাওয়াত দেবেন, যেই সময় মানুষকে মুসলমান বানাবেন। ওগো নবীজি, দেরি নয়, দেরি নয়, জলদি করে আপনার কালেমাটা আমাকে পড়ায়া নেন। নবী আমার বলে, পুরোহিত শোনো, আজকে তোমাকে আমি কালেমা পড়ায়া নেব, তবে আমার খবর তুমি কেমন করে জানলে বলো? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি তাওরাত ইনজিল জুবুরে আমি পড়েছিলাম, আখেরি পয়গম্বর একজন জগতের মধ্যে আসবে যার নাম হবে মুহাম্মদ, জগতের মধ্যে জানবে আসমানি নাম হবে আহমদ, যার বাপের নাম হবে আব্দুল্লাহ, যার মায়ের নাম হবে আমিনা, বানি হাশিম গোত্রে জন্মগ্রহণ করবে, যার দাদার নাম হবে আব্দুল মুত্তালিব। আমি সেই দিন থেকে মনে মনে ইরাদা করেছিলাম, আমি যখনই আমার নবীজিকে পাবো সেই সময় আমি কালেমা পড়ে নেব। ইয়া রাসূলুল্লাহ, দয়া
করে আপনার কালেমাটা পড়ে আনে, আপনার কালেমা পড়ে আমি জগৎ থেকে বিদায় নিতে চাই। ওগো নবীজি, আপনি যেই সময় ইসলামের প্রচার ও প্রসার করবে সেই সময় হয়তো আমি বেঁচে থাকবো না, যেই সময় ইসলামের প্রচার ও প্রসার হবে সেই সময় হয়তো আমি আর হায়াতে থাকবো না ইয়া রাসূলুল্লাহ। তাই এখন এই সময়ে আমাকে কালেমাটা পড়ায়া নেন, আমি মুসলমান হয়ে মারা যেতে চাই, আমি ইমানদার হয়ে মারা যেতে চাই, আমি বেধর্মী হয়ে মারা যেতে চাই না, কাফের বেদিন হয়ে মারা যেতে চাই না নবী গো। তাই দয়া করে আপনার কালেমাটা আমাকে জলদি করে পড়ায়া নেন। সঙ্গে সঙ্গে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই সময় কালেমা তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কালেমাটা বাবা পড়িয়েছিলেন। আজকে আমার আপনার প্রশ্ন হইতে পারে, ওগো আজকে সেই সময় নবীজি কালমা পড়াইলেন, কিন্তু নবীজি 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছিল, তবে আগে কেমন করে কালেমা পড়ালে? তখনই তো নবী ছিল না, এই কথা অনেকেই বলে। আজকে এই কথাটা একমাত্র ইসলামিক ইতিহাসে পাওয়া যায়, একমাত্র দুনিয়াবি কিতাবে পাওয়া যায়। নবী 40 বছর পরে নবুয়ত প্রাপ্ত হয়েছিল, কিন্তু বেরাদারা আমার নবী ওই সময়ে নবী ছিল, সেই সময়ে আসমান ও জমিন নদী নালা কিছুই ছিল না, এমনকি আমার আল্লাহর ফারিস্তাও ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সময় আমার নবী ছিলেন, আর আমার নবী যে 40 বছর বয়সে কেমন করে নবুয়ত প্রাপ্ত হইতে পারে? হ্যাঁ বাবা, এই কথাগুলো দুনিয়াবি কথা, এগুলো কোন দলিল ভিত্তিক কথা নয়। হ্যাঁ বেরাদা, আজকে আপনাদের কাছে বলে দিয়ে যায়, সেই সময় আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার কালেমা পড়িয়েছিলেন। আমার নবীজিকে ওই জায়গা থেকে সুসম্মানে আপনার মক্কায় আপনার পাঠিয়ে দেওয়া হয়েছিল। ওই পুরোহিত বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনার কালেমা পড়েছে আমাকে যখন দরকার হবে, প্রয়োজন হবে, তখন আমাকে আপনি ডেকে নেবেন। নবী গো, আজকে পৃথিবীর মধ্যে কোন মানুষ আপনার চাইতে কোন মানুষকে ভালোবাসতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার জন্য প্রাণ আমার হাজির, আপনার জন্য জান আমার হাজির। আপনি যেই সময়ে ডাকবেন, যেই সময় ইশারা করবেন, যেই সময় আমাকে বলবেন, আমি সেই সময়ে আপনার কাছে হাজির হইয়া যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজি ভাইরা, আমার মায়েরা, আমার নবীর মতো ভালোবাসা পৃথিবীর কেউ কাউকে দিতে পারে না, কিয়ামত পর্যন্ত দিতে পারবে না। জগতের মধ্যে, পৃথিবীর মধ্যে সন্তান হচ্ছে আদরের জিনিস, সন্তান হচ্ছে মহব্বতের জিনিস। আজকে সন্তানকে ভালোবাসবেন, ওই সন্তান বড় হইয়া আপনার কাছে কিছু আবদার করবে, একটা কেটিএম বাইক দাও, একটা RTR বাইক দাও, একটা সুপার স্প্লেন্ডার দাও, আমাকে একটা ব্যবসা করে দাও, আমাকে জমি জায়গা দাও, আমাকে গাড়ি দাও, আমাকে বাড়ি দাও। এইরকম কিছু আবদার আপনার কাছে রাখবে। আপনি যদি সন্তানের আবদারটা পূরণ না করতে পারেন, আপনার সন্তান হয়তো একদিন বলবে, বাবা আমাকে শুধু জন্ম দিয়েছে, বাকি কিছুই দিতে পারে না। সন্তানকে এত আদর যত্ন মহব্বত ভালোবাসা দিয়েছে, তবু একদিন না একদিন সন্তানের কাছে আপনি খারাপ হবে। বিবিকে ভালোবাসা দিচ্ছেন, বিবিকে ভালোবাসা, ওই বিবি আপনার অভাব অনটনের সময় সে নিজেও মনে মনে বলবে, আল্লাহ গো, আমি এমন একজনকে বিবাহ করেছিলাম যার জন্য আমার জীবনটা বরবাদ হয়ে গেল। ভাইকে ভালোবাসবে, এমন একটা সময় আসবে এক কাঠা জমির জন্য ভাই আপনার সঙ্গে যুদ্ধ ঘোষণা করবে। বোনকে ভালোবাসবেন, এমন একটা সময় আসবে বোনকে ভাগ না দিলে, জমি জায়গা না দিলে, একটু যদি কম হয়ে যায়, ওই বোন আপনার বাড়িতে আর আসবে না, আপনার সঙ্গে দেখা আর করবে না। এই রকম সমস্যা বাবা পৃথিবীর মধ্যে এখন ঘন ঘন দেখা যায়। এই জন্য জগতে মহব্বত বাবা কিয়ামত পর্যন্ত আপনার জারি থাকে না। এই জন্য বাবা সব চাইতে বেশি আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে হবে। কারণ নবীর সঙ্গে প্রেম মহব্বত করিলে এই জগতেও মঙ্গল হবে,
হবে, পরের জগত মঙ্গল হবে। জোরে বলে সুবহানাল্লাহ। নবী গো তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমার বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা। ও কি শুনেছে কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। জোরে বলেন সুবহানাল্লাহ। ও কি শুনেছে কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। নবীজিকে ভালো না বাসিলে, নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমার বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। বাবাজি ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই স্থান পরিবর্তন করে মক্কা নগরে যখন বাবা প্রবেশ করবে, দেখতেছে যেন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরে হিলান দিয়া যেন বাবা বসে আছে। আমার নবী যে ছুটতে ছুটতে যাইয়া আব্দুল মুত্তালিবের যেন বুকের মধ্যে ঢুকে গেছে। আহারে, কোন আব্বা যখন 1 মাস পরে বিদেশ থেকে বাড়িতে আসে, সন্তান যদি বাবাকে দেখতে পায়, ছুটতে ছুটতে যাইয়া বাবার আঙুলখানা ধরলে, বাবা জলদি করে ওই সন্তানকে কোলে উঠাইয়া এলে। আজকে দাদা যদি আপনার চাকরি বাকরিতে যায়, দাদা যদি 3 দিন 5 দিনের জন্য বাড়ি থেকে কোথাও যায়, ওই দাদা যখন বাড়িতে আসে, পোতা পুতিনেরা ছুটতে ছুটতে যাইয়া দাদার কোলে আপনার উঠে যায়। কারণ মহব্বতের জিনিস হইল পোতা। কারণ পোতা যখন দাদার সঙ্গে মিশে যায়, নিজের সন্তানকে বাবা অনিহার চোখে অনেক বাবা দেখতে থাকে, পোতাকে যেন বেশি ভালোবাসে। এইরকম পরিবার অনেকে আছে রে বাবা, কিন্তু এটা অন্যায় নয়, এটা বাবা খারাপ নয়। কারণ দাদার পোতার মধ্যে মহব্বত থাকা, এটা হলো আমার প্রিয় নবীজির সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীজি আব্দুল মুত্তালিবের বুকের মধ্যে ঢুকে যাইয়া আমার নবীজি বলে, দাদা গো আমাকে দেখবার জন্য, আমাকে দেখার জন্য একবারও তাইফে যাও না। ওগো দাদা, আমি মুহাম্মদ আজকে আপনার বুকে আসিয়া আমি নবী যেন খুশি হইয়া গেলাম। আরে আমার আব্দুল মুত্তালিব বলে, এ মুহাম্মদ শোনো, আজকে তুমি যখন আমার বুকের মধ্যে এসেছো, আজকে যখন আমার কোলের মধ্যে তুমি উঠে গিয়েছ, আমার মাথার উপরে যেন কিছু একটা বোঝা ছিল, আমার বুকের মধ্যে একটা চাপ ছিল। আজকে তুমি আমার কোলে যখন উঠেছ, আমার সমস্ত চাপ, সমস্ত ব্যথা বেদনা যেন দূর হইয়া গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমা বলে, এ আব্দুল মুত্তালিব, আপনার পোতাকে আমি নিয়ে গিয়ে লালন পালন করে দিতেছিলাম, আজকে আপনার পোতাকে আমি দিয়ে গেলাম, আপনার পোতা আপনি দেখে শুনে রেখে দাও। আমার আব্দুল মুত্তালিব বলে, এ হালিমা শোনো, আজকে দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমার আমিনার কাছ থেকে নিয়ে গিয়েছিলে, অতএব আমিনার সঙ্গে একবার তুমি কথা বলে নাও। হালিমা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলে, যাওয়ার পরে বলে, বোন রে, আজকে তোমার সন্তানকে আমি তোমার কোলে উঠে দিয়ে গেলাম, আজকে তোমার সন্তানকে তুমি এখন লালতে পালিত করো। কেন না, আমি হালিমা আমার কাছে অনেক দিনে রাখলাম, অনেক কষ্ট তুমি করলা, নিজের সন্তানকে বুক খালি করে আমার কাছে রাখলা। হালিমা, আজকে তোমার সন্তানকে তুমি নিজেই দেখাশোনা করো। আমিনা বলল, হালিমা
আমার সন্তানকে যখন আমার কাছে রেখে গিয়েছ, আমার কাছে রেখে যাচ্ছ, তাতে কোনো অসুবিধা না, কিন্তু তুমি যে 5 বছর 5.5 বছর তুমি লালন পালন করলা, কোলে নিলা, তোমার মায়া মহব্বত লেগে গেছে। হালিমা রে, আমার সন্তানকে কোনো সময় যদি তোমার নিয়ে যেতে ইচ্ছা হয়, কোনো সময় যদি আমার সন্তানকে দেখার ইচ্ছা হয়, তুমি দ্বিধাবোধ না করে জলদি করে আমার কাছে চলে আসবে। হালিমা শোনো, আরো একটা কথা তোমাকে বলে দিয়ে যা, আজকে তোমার বাড়িতে যদি কোনো অভাব অনটন হয়, যদি চালের দরকার হয়, জওয়ের আটার প্রয়োজন হয়, খেজুরের যদি প্রয়োজন হয়, টাকা পয়সার যদি দরকার হয়, তুমি কোন রকমের লজ্জিত বোধ না করে আমি না, আমাকে তুমি বলবে, আমি তোমার হাতে উঠাইয়া দিব। হালিমা বলে, বোন আমি না, আমার বাড়িতে অভাব ছিল, অনটন ছিল, আমার বাড়িতে গরিবী হালাত ছিল, আমি ঠিক মতো খাইতে পাইতাম না, আবার খেজুর গাছে খেজুর ধরতো না, আমার বাড়িতে জওয়ের আটা ছিল না, আমার বাড়িতে বকরিতে দুগ্ধ দিত না, কিন্তু আমি না, যেই দিন থেকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়িতে পা রেখেছিল, সেই দিন থেকে আমার বাড়িতে এত বরকত, এত রহমত, আমার আল্লাহ তাবারক তাআলা রহমত আমার বাড়ির সমস্ত অভাব অনটন দূর হইয়া গেছে। আমি না, আমার টাকা পয়সা ধন সম্পত্তির দরকার না, তবে শোনো, যদি কোনোদিন অভাব অনটন হয়, তবে আমি তোমার কাছে আসিয়া চেয়ে নিয়ে যাব। আরে বাবা, পৃথিবীর মধ্যে যতই ধন সম্পত্তি বলা লোক থাক না কেন, তার যদি গৌরব হয়ে যায়, তার যদি আত্ম অহংকার হয়ে যায়, আমার মতো টাকা পয়সা বলা আর কেউ না, আমার মতো ধন সম্পদ বলা কেউ না, তবে এটা তার ভুল ধারণা। কারণ আল্লাহ যদি চায় সেকেন্ডের মধ্যে তাকে ফকির বানিয়ে দিতে পারে, আর ফকিরকে সেকেন্ডের মধ্যে ধনী বানায়া দিতে পারে। ওই রকম কত জমিদার মানুষ আপনি আমরা দেখলাম, এখন কত মানুষকে দেখছি ওই জমিদারি আর না। এখান থেকে বোঝা যায় আল্লাহ যদি চায় আপনাকে ধনী বানাইতে পারে, আল্লাহ যদি চায় আপনাকে ফকির বানাইতে পারে। অতএব আল্লাহর দেওয়া জিনিস নিয়ে কোন সময় আত্ম অহংকার করবেন না। কবি এই জন্য বলে দিয়েছে, নদীর কোল ভাঙে ও কোল ভাঙে, এই তো নদীর খেলা, নদীর কোল ভাঙে ও কোল ভাঙে, এই তো নদীর খেলা রে ভাই, এই তো নদীর খেলা। সকাল বেলা ধনী সেরে ফকির সন্ধ্যা বেলা। সম্পদ নিয়ে কোন সময় আত্মঅহংকার করবেন না, কারণ আল্লাহ তাবারক তাআলা আত্ম অহংকারকারীকে পছন্দ করে না। বাপজি ভাইরা, আমার মায়েরা, আমি না বললো, হালিমা তোমার যখন প্রয়োজন হবে আমার কাছে আসবে, আমি তোমাকে যতটুকু পারবো তোমাকে আমি সহযোগিতা করব। হালিমা এই কথা শুনিয়া তাইফের দিকে যেন রওনা হয়ে গেল। একবার নবীজির দিকে তাকা, আর একবার তাইফের রাস্তার দিকে তাকায়। বাবারে, আজকে জগতের মধ্যে আমাদের প্রতিবেশী, আমাদের পার্শ্ববর্তী কোন সন্তানকে যদি আমরা একবার থেকে 5 বার কোলে উঠে আনি, ওই সন্তানটার প্রতি মায়া বসে যায়। আজকে নবীজিকে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা লালিত পালিত করলেন। আজকে ওই হালিমা নবীজিকে ছেড়ে যাইতে যেন কলিজা আপনার ফেটে যায়। আল্লাহর নবী নূরে নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী নূরে নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন।
জীবন আর দেখে আপনার মজেজা ভাগবতী হয় খাদিজা দেখে আপনার মজেজা ভাগবতী হয় খাদিজা সপে দিল নবী আজীবন আর মরণ আল্লাহর নবী নূরে নবী গো আপনি নবী আমার আজীবনের জীবন আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার নির্জনের একজন আল্লাহর নবী নূরে নবী গো আপনি নবী আমার জীবনের জীবন বাবাজি ভাইরা হালিমাতুর সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় আমার নবীজিকে রাখিয়া যেন তাইফের দিকে রওনা হয়ে গেলেন এইদিকে আমার নবীজি সারা রাত মায়ের কাছে থাকিয়া সর্বক্ষণ যেন আমার নবী মুস্তাফা মায়ের সঙ্গে সময়টা কাটালে মায়ের সঙ্গে যেন কথাবার্তা বললেন রাত্রিবেলায় ঘুমায় শুভে সাদেকের সময় উঠিয়া নবী আমার রাস্তার ধারে যেন বসে আসে হঠাৎ করে দেখতে আসে বাচ্চা বাচ্চা ছেলেরা যেন কোথায় যেন যাইতে আসে নবী আমার ডাক দিয়া বলে এ মক্কার বাচ্চারা তোমরা কোথায় যাও তারা বলল আমরা খালি মরুভূমিতে আমরা যাই খেলাধুলা করার জন্য ওই বাচ্চাগুলো যখন চলে গেল নবী আমার শেষের বেলা গুটি গুটি পায়ে যেন ওই জায়গায় হাজির হইল হাজির হওয়ার পরে নবী আমার বসে বসে ওই বাচ্চাদের খেলাধুলা দেখছে আরে বাবা ওই সময়ের খেলা ছিল আলাদা আর বর্তমানের খেলাধুলা হইল আলাদা ওই সময় খেলাধুলা করলে ওই খেলাতে সমাজের উপকার ছিল ওই খেলাতে বাচ্চাদের শারীরিক উপকার ছিল ওই সময়ের খেলাধুলায় বাবা রোগবালা দূরে থাকতো খেলার মধ্যে বাবা আপনার বরকত ছিল আর বর্তমানে যে খেলাধুলা ওই খেলাধুলাতে শান ও শওকত তো দূরের কথা যত যুবক ছেলে ছিল অনেক যুবকের জীবন বরবাদ হয়ে গেল আজকে রাস্তার মোড়ে গাছের তলায় বাগানে শুধু মোবাইল নিয়ে বাচ্চারা বলছে মার মার ধর ধর চলে গেল এই ছোটা যা কুলিটা বের কর গেঞ্জিটা বার কর বলছে না বলছে বাবা এই গেম খেলতে যাইয়া এই মোবাইল পাইয়া আজকে তাদের জীবনটা নষ্ট হয়ে গেল অনেক যুবক গলায় দড়ি দিয়ে মারা গেল কেননা আজকে মোবাইলের মাধ্যমে যে জুয়া উঠেছে মোবাইলের মাধ্যমে যে আপনার গেম উঠে গেছে আপনি যদি না খেলে আপনার স্ক্রিনের মধ্যে বারে বারে আসছে এই গেমটা খেলো তোমার অনেক টাকা লাভ হবে টাকা পয়সা পাওয়া কোটিপতি হয়ে যাবা এই রকম গেম আপনার স্ক্রিনের মধ্যে চলে আসে না আসে না যে আপনার শুধু আসে আমার আসে না এটা নয় প্রত্যেকেরই আসে তবে এর মধ্যে যারা পড়ে গেছে তাদের জীবন বাবা বরবাদ হয়ে গেছে যুবকদের বলবো যুবকরে চারটে মন মানসিকতা বুদ্ধি খাটিয়ে আজকে পরিশ্রম করে ব্যবসা বাণিজ্য করে দুটো পয়সা রোজগার উপার্জন করো কিন্তু জুয়ার মাধ্যম দিয়া মোবাইলের মাধ্যম দিয়া টাকা উপার্জন করতে যেও না কেননা ওই মাধ্যম দিয়া টাকা উপার্জন করতে গেলে তোমার তো টাকা থাকবে না তোমার বাবার দেওয়া জমি জায়গাও থাকবে না অতএব সাবধান হয়ে যাও হুঁশিয়ার হয়ে যাও বর্তমানের খেলাধুলা যুব সমাজকে নষ্ট করে দেওয়া হচ্ছে আর আগের খেলাধুলায় সমাজগতভাবে উন্নত বাবা হয়েছে বাবা দে ভাইরা ওই সময় খেলার উপকারিতার একবার দেখে আমার নবীজি সকল বাচ্চাদের খেলাধুলা দেখতে আসে যখন বিকেল বেলা হলো সূর্য ডুবে যাবে ঢলে গেছে ওই সময় দেখতেছে যেন আরবিয়ান বড় বড় আল্লাহর বান্দারা নামি দামি মানুষেরা ওই মরুভূমিতে যেন হারিকেল নিয়ে বাবা হাজির হয়েছে নবীজি আমার ওই লোকগুলোর দিকে লক্ষ্য করে দেখে যে বিকেল বেলা এই মানুষ
মানুষগুলো কেন আসছে? আমার নবীজি যেন দাঁড়িয়ে গেলেন, আমার নবীজি যেন বসে পড়লেন, তাদের আপনার দেখতেছে কেন আসছে? এবার হঠাৎ করে দেখতেছে যেন ইতিমধ্যে সন্ধ্যা বেলা শত শত নারী আর পুরুষ ওই জায়গাতে বাবা হাজির হয়েছে। জিজ্ঞাসা করা হইল, এই জায়গায় নারী পুরুষের মেলা কেন? আমার নবীজিকে বললে, তুমি কি জানো না এই জায়গায় নারী বিক্রি হয়, মহিলাদেরকে বিক্রয় করা হয়, এটা হলো মহিলাদের মেলা, মহিলাদের হাট। আজকে ভগবান বলায় শনিবারের হাটে, বুধবারের হাটে যেমন গরু বিক্রি হয়, ওই সময় আরবের মধ্যে খালি মরুভূমিতে ফাঁকা ময়দানে এই নারীদেরকে বিক্রয় করা হতো। টাকা পয়সা ওয়ালারা ওই নারীদেরকে গোলাম করে কিনে নিয়ে যাইতো, আর তারা যেমন করে পারতো তেমন করে ওই নারীদের কাজকর্ম করাইতো। কোন নারীকে উলঙ্গ করে দরওয়াজার সম্মুখে দাঁড়ায় রাখতো, কোন নারীর প্রতি আপনার অত্যাচার করত, কোন নারীকে না খাওয়ায়া রাখতো, বাড়ির সমস্ত কাজকর্ম করাইতো, কারণ গোলাম করে তারা কিনে নিয়ে যাইতো। আমার নবীজি এই কথা যখন শুনলে, কথাটা শোনার পরে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মনে মনে একটা নিয়াত করলেন যে আমি মক্কায় যখন এসেছি, এই কারবার যখন দেখেছি, এই খেলাধুলার মাধ্যম দিয়া আমি সর্বপ্রথম এই নারীদের মেলা বন্ধ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আহারে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খেলাধুলার মাধ্যম দিয়া সর্বপ্রথম ওই নারীদের আপনার মেলা বন্ধ করেছিল, আর এই নারীদের সম্মান আমার নবী বাড়িয়ে দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ বাবা, নারীদের সম্মান কেমন করে বাড়াইলো? ওই সময়ে স্বামী মারা গেলে আপনার স্ত্রীকেও জিন্দা পুরুষের সঙ্গে দাফন করে দেওয়া হতো। আজকে কোন স্বামী মারা গেলে ওই স্ত্রীকে কেউ সম্মান দিত না, একজন নারীকে কেউ সম্মান দিত না, তাকে বিক্রয় করত, ভাই বিক্রয় করত বোনকে, মেয়েকে বিক্রি করত বাপে, স্ত্রীকে বিক্রি করত স্বামীতে। আমার নবী এইটাকে বন্ধ করে নারীদের মেলা বন্ধ করে নারীদের সম্মান বাড়াইলো। কত সম্মান বাড়িয়েছে, এত সম্মান বাড়িয়েছে, এত সম্মান বাড়িয়েছে। আমার মা বোনেরা কিয়ামত পর্যন্ত সুসম্মানে সম্মানিত থাকবে, কারণ একজন নারীর পায়ের তলে আমার আল্লাহর জান্নাত বাবা বিছায় দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন না একজন মায়ের পায়ের তলে আমার আল্লাহ জান্নাত দিয়েছে। মা বোনেরা আজকে আপনাদের বলে দিয়ে যায়, এত সম্মান আপনাদের বাড়িয়ে দিয়েছে, আপনার পায়ের তলে আল্লাহর জান্নাত দিয়েছে। আর আজকে যেই মেলা তোমাদের সম্মান বাঁচানোর জন্য আমার নবী বন্ধ করেছে, আজকে ওই মেলা কেমন করে তোমরা যেতে পারো? আরে বাবা, রমজান মাসে রোজা রাখার কোনো নাম না। আজকে ঈদের ময়দানে আমাদের কোনো বাবা আনন্দ না। যত আনন্দ বর্তমান নিউ জেনারেশনে, সমস্ত আনন্দ নাকি তাদের ঈদ মুবারকের মেলা। আজকে বড় করে লম্বা করে লিখে দিচ্ছে ঈদ মুবারকের মেলা। এইটা হলো মুসলমানদের মেলা, এইটা হলো মুসলিমদের আনন্দের জন্য মেলা। আমি বলবো যারা এই কথাটা লিখছে তাদের প্রতি প্রতিবাদ করা দরকার, কারণ আমাদের ইসলামের শরীয়তে কোন রকমের মেলা নাই। ইসলাম শরীয়তে ঈদ মুবারকের মেলা নয়, নারী পুরুষের একসঙ্গে মেলা নয়। নারীদের যতভাবে মাস্কারা লিপস্টিক লাগায়া সুন্দর করে সাজিয়া আজকে পুরুষদেরকে পথভ্রষ্ট করবে, এইরকম জামায়ে কোন জায়গায় করা যাবে না। এটা ইসলাম আপনার প্রাকৃতিক ভাবে বাবা হারাম করে দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে ওই সমস্ত জিনিসগুলাকে আমরা আজকে সমাজের মানুষ মুসলিম আপনার উম্মাহ আজকে সেইগুলোকে আমরা প্রাধান্য দিতে আসে। বাবাজি ভাইরা, আজকে এই সমস্ত জায়গা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। একবার জোরে বলেন ইনশাআল্লাহ। বাবাজি ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই মেলাটা বন্ধ করে
আমার নবী যে খেলাধুলা কিন্তু বাচ্চাদের সঙ্গে করতে, কিন্তু আমার নবীর খেলা ছিল আলাদা। ওই বাচ্চাগুলোকে সৎ পথের মানুষ হওয়ার জন্য তাদেরকে আমার নবীজি রাস্তা বলে দিতেন। ওই নবীজি কয়েকদিন ধরে একটা জিনিস ফলো করেছে, যখন খেলতে খেলতে সন্ধ্যা হয়ে যাচ্ছে, সকলের আব্বা আসিয়া ওই সন্তানগুলোকে কোলে করে, কাঁধে করে, ঘাড়ে করে আঙুল ধরে প্রত্যেকের বাবা প্রত্যেকের সন্তানকে বাড়ি নিয়ে যাচ্ছে। কিন্তু আমার নবী মনে মনে একটা প্রশ্ন জেগে গেল, আল্লাহ গো, সকলের বাবা এসে সকলের সন্তানকে নিয়ে যায়, কিন্তু একদিনও আজও পর্যন্ত আমার বাবা কেন আমাকে নিতে আসলো না? আহারে বাবা। আমার নবী বলে, ওগো আল্লাহ, আজকে আমি বাড়িতে যাব, বাড়িতে যাওয়ার পরে আমার মাকে বলবো, মা আজকে আমার 6 বছর বয়স হয়ে গেল, ওগো মা আজও পর্যন্ত আমার আব্বাকে কেন দেখলাম না? অনেকের আব্বাকে দেখা যায়, আমার আব্বাকে কেন দেখা যায় না? এই কথাটা আমার মাকে জিজ্ঞাসা করব। আমার নবী যে মুখটাকে নিচু করে, আমার নবী যে গোটে গোটে পায়ে যেন বাড়িতে পৌঁছালে, বাড়িতে পৌঁছানোর পরে দেখতেছেন যেন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা জায়গায় যেন বসে আছে। আমার নবীজি আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আঁচলখানা ধরে যেন আমার নবীজি কোন জোরে আপনার মধুর সুরে আওয়াজটাকে নিচু করে আমার নবী যেন বলতেছে, মা আমি একটা কথা তোমাকে জিজ্ঞাসা করতে চাই। বাবা, আজকে পৃথিবীর মধ্যে সন্তানদের আদর্শ হবে এইরকম, সন্তান যতই বড় হোক না কেন, সন্তান যত বড় চাকরি করুক না কেন, সন্তান যত বড় সুশিক্ষায় শিক্ষিত হোক না কেন, সন্তান যতই কোয়ালিফাইড পারসন হোক না কেন, ওই সন্তান যদি আব্বা মাকে গম্ভীর আওয়াজে কথা বলে, ওই সন্তানের কথা যদি আব্বা মা কষ্ট পেয়ে যায়, ওই সন্তানের কথা শুনিয়া বাপ মা যদি ভয় পেয়ে যায়, ওই সন্তানের চলাফেরা দেখিয়া বাপ মা যদি ভয় পায়, ওই সন্তান কখনো কোয়ালিফাইড পারসন হইতে পারে না, ওই সন্তান সুন্দর আদর্শের সন্তান হইতে পারে না, ওই সন্তান কখনো সুশিক্ষায় শিক্ষিত হইতে পারে না। কারণ সন্তান সর্বদা সর্বক্ষণ বাবাকে মাকে সম্মান দিয়ে কথা বলবে, বাবা মা সন্তানকে কথা বলতে কোন রকমের দ্বিধাবোধ করবে না, ওটাই হলো আদর্শবান সন্তান। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বর্তমানে আমরা বাপ মায়ের সন্তান, আমাদের বাপ মায়ের সঙ্গে এমন স্যালুট করে, আমাদের বাপ মায়ের সঙ্গে এমন ব্যবহার দেখায়, আমাদের বাপ মায়ের সঙ্গে এমন করে চলাফেরা করে, আমাদের বাপ মা নেতা মন্ত্রীকেও অতটা ভয় পায় না কথা বলতে, যতটা ভয় নিজের সন্তানকে করে। বর্তমানে এই পরিস্থিতি আমাদের ঘরে ঘরে। অতএব আমি যুবকদের বলবো, সন্তানদের বলবো, পিতা মাতার সঙ্গে এমন আচরণ করিও না, পিতা মাতার সঙ্গে এমন দুর্ব্যবহার দেখায় না। যেই বাপ মা তোমাকে জন্ম দিয়া তোমাকে ভয় করে, একদিন কিয়ামত আসবে রে বাবা, সেই দিন তোমার স্থান হবে জাহান্নামে। ওই বাপ মা ভয় করেছে তোমাকে এই কারণে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা, আজকে বাপ মা গর্ববোধ করে সন্তানকে হাসি মুখে কথা বলবে, এইরকম সুসম্পর্ক বাপ মার সঙ্গে তৈরি করবে। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। সকালে বলেন আমিও। আমার নবী যে মৃদু সুরে আস্তে আওয়াজে মধুর সুরে আমার নবীজি বলতেছে, মা গো আজকে তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। মা আমিনা মিচকি হাসি দিয়া বলল, বাবা কি এমন কথা বলবে বলো, তুমি যেটা বলবে আমি আমিনা সেটাই শুনবো। নবী আমার বলে, মা আজকে আমার 6 বছর বয়স হয়ে গেল, মা গো আমি সবার আব্বাকে দেখতে পাইলাম, সবার আব্বা সবাইকে কোলে নিল, কপালে চুম্বন করলো, মা গো তাদের সন্তানকে কাঁধে করে নিয়ে গেল, কিন্তু আজও পর্যন্ত আমার আব্বাকে আমি দেখতে পাইলাম না। মা জননী গো, আমার আব্বা কোথায় আছে একবার তুমি আমাকে বলো। আমার আমিনা
যখন এই কথা শুনলে দুই চোখ দিয়ে পানি ঝরে যায়। আমিনা বলে আল্লাহ গো, আমার সন্তান এই প্রশ্ন আমাকে করেছে, ও আল্লাহ আমি কেমন করে প্রশ্নের জবাব দেব, আমি কেমন করে প্রশ্নের উত্তর দেব। ও আল্লাহ আজকে এই প্রশ্নের জবাব আমি যখন দেব, আমার সন্তান কান্না করবে, আমার সন্তান কষ্ট পাবে, আমার সন্তান যখন কষ্ট পাবে আমি না সহ্য করতে পারবো না। আমিনা বলে হ্যাঁ মোহাম্মদ শোনো, আজকে এই রকম কথা আমাকে জিজ্ঞাসা করিও না, আজকে তোমাকে আমি বলতে পারবো না। হ্যাঁ মোহাম্মদ, আজকে তোমার আব্বার কথা বলবো একটা সময়, একটা নির্ধারিত করে। আমার নবী বলে মা, আজকে আমার আব্বা কোথায় আছে, যতক্ষণ পর্যন্ত বলবা না আমি না, আমি মোহাম্মদ, আমি অতক্ষণ পর্যন্ত তোমার আচল আমি ছাড়ব না। আর শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয়, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়। আর সন্ধ্যা বেলায় খেলার শেষে সব ছেলেদের পিতা এসে, আর সন্ধ্যা বেলায় খেলার শেষে সব ছেলেদের পিতা এসে আমার খেলার সাথী ভাইদের সঙ্গে নিয়ে যায়, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়। শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয়, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়। আর ধাত্রী বাড়িতে যখন ছিলাম পিতা কেন দেখতে পেলাম, আর ধাত্রী বাড়িতে যখন ছিলাম পিতা কেন দেখতে পেলাম। আর বাড়িতে আসিয়া আমি দেখি না তাহার, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়। শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয়, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়। আল্লাহুম্মা সাল্লাল্লাহু ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবাজি ভাইরা, আমার দয়ার নবী বলে মা গো, যতক্ষণ পর্যন্ত আমার আব্বা কোথায় আছে না বলবা গো মা, ততক্ষণ পর্যন্ত আমি তোমার আঁচল ছাড়বো না। মা, আমার আব্বা কেন আমাকে কোলে নেওয়ার জন্য আসে না? আমার আব্বা কেন আমার সঙ্গে সাক্ষাৎ করে না? মা গো, আমার আব্বাকে আমাকে ভালোবাসে না, আমার আব্বাকে আমাকে মহব্বত করে না। মা গো, আমার আব্বা এমন কোন জায়গাতে আছে আমার আব্বা আমাকে দেখার জন্য আমার আব্বাকে মনটা খারাপ করে না? আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, বেটা মুহাম্মদ, তোমার
আব্বা আজকে কেন কিয়ামত পর্যন্ত আর আসবে না, এই জন্য আসবে না তোমার আব্বা এই জগতে আর না, পর জগতে গমন করেছে। তোমার আব্বা যা ওই মাকামে আব্বা আরাম করছে, তোমার আব্বা তোমাকে কোলে আর কোনোদিন নেবে না, তোমাকে আর চুম্বন করবে না। বাবাজি ভাইরা, আমরা অনেকে আব্বা হারায় এই জায়গায় বসে আছে, অনেকে আব্বাকে আমাদের স্মরণে আসে, মনে পড়ে, কিন্তু আব্বা আর সোনামণি বলে ডাকে না। আজকে আব্বা ওই অন্ধকার কবরে শুয়ে আছে, আব্বার হয়তো মনে পড়ে না, আর আমরা আব্বাকে ভুলতে পারি না। আব্বা যতদিন পর্যন্ত হায়াতে থাকে ততদিন পর্যন্ত আব্বাকে সুসম্মানে হয়তো সম্মানিত করতে পারি না, কিন্তু যেই দিন আব্বা অন্ধকার কবরে চলে যায় সেই দিন সন্তানেরা অনুভব করে যে আব্বা ছিল জগতে মাথার উপরে ছায়া ছিল। এই জন্য আব্বাকে কোন সন্তান কখনো কোনোদিন ভুলতে পারে না, কতদিন ভুলতে পারে না যতদিন তার জীবন থাকে। কেননা একজন বাবার অনেক ঐতিহ্য থাকে। বাবা একটা সামান্য ঐতিহ্য আপনাদের বলে দিয়ে যায়। আব্বা আমাদের কোলে নিয়েছে, আব্বা আমাদের কপালে চুম্বন করেছে, আব্বা আমাদের গালে চুম্বন করেছে, সুশিক্ষায় শিক্ষিত করেছে। আমার আব্বা আপনার আব্বা আজকে আমাদের রুজি দিয়েছে। আল্লাহ তাবারাক তাআলা রুজির মালিক, কিন্তু বাপের মাধ্যম দিয়ে আমাদের রুজি দিয়েছে। ওই বাবা কত কষ্ট করে রোদ্রের তাপে জমিতে কাজ করেছে, সুন্দর চেহারা কুৎসিত হয়ে গেছে রোদের তাপে, তবুও বাবা নিজের শরীরের চিন্তা করে নাই, ওই সন্তানের চিন্তা করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আব্বা ঈদের দিনে ছিঁড়া গেঞ্জি পরে, ছেঁড়া লুঙ্গি পরে ঈদগার ময়দানে গেছে, সন্তানকে নতুন জামা কাপড় দিয়েছে। বাবার পায়ের চপ্পল না, পায়ের গুল্লাগুলো, পায়ের তালুগুলো ফেটে গেছে, কিন্তু বাবা তবুও চপ্পল কিনে না, সন্তানকে নতুন চপ্পল দিয়েছে, ঈদগার ময়দানে নিয়ে গেছে। বাবা সূর্যের তাপে বসে আছে আর সন্তানকে ছাতা ধরে ছায়া তলে রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা আজকে আমরা সন্তান বলে আমাদেরকে শুধু রৌদ্রের তাপ লাগে না, বাবাকেও রৌদ্রের তাপ লাগে, মাকেও রৌদ্রের তাপ লাগে। বাবারও খিদে আছে, মায়েরও খিদে আছে, তোমার খেতে মন চায়, বাপ মায়েরও খেতে মন চায়, কিন্তু বাপ মা নিজে না খাইয়া তোমাকে খাইয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বাবার গুরুত্ব এখন হয়তো বুঝতে পারো না, যেই দিন বাবা মা থাকবে না সেই দিন বাবা মায়ের গুরুত্ব তুমি ভুলতে পারবে না। আজকে হয়তো বাবা কবরে শুয়ে আছে, বাবার হয়তো মনে পড়ে না, কেননা আমার আল্লাহ তাবারাক তাআলা ওই বাবাকে ঘুম দিয়েছে। কিয়ামতের দিন বাবা উঠবে, কিন্তু তুমি ভুলতে পারবে না। বাড়ির পাশে বাবার কবর, তবু দেখা হয় না। বাবা আমার ভুলে গেলে ভোলা তো যায় না। আহারে বাবা, বাবা যখন বেঁচে ছিল বাবার সঙ্গে দেখা করো নাই, বাবার খোঁজ খবর নেও না। এখন বাবা অন্ধকার কবরে শুয়ে আছে, আল্লাহ তাকে চিরনিদ্রা দিয়েছে। আজকে ওই বাবাকে মনে করে কোনো লাভ হবে না। এই জন্য বাবা হায়াতে যতদিন পর্যন্ত আছে ওই বাবাকে সম্মান করে, বাবার খোঁজ নেন, খবর নেন। বাবা জমি চাই না, জায়গা চাই না সন্তানের কাছ থেকে, শুধুমাত্র বাবা সন্তানের কাছ থেকে একটু ভালোবাসা চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। জমি জায়গার জন্য বাপ মার কাছে আমরা আবদার করি, মারে ওই জায়গাটা ছোট ভাইকে নয় আমাকে দে, কিন্তু বাবা কোনোদিন সন্তানের কাছ থেকে জমি জায়গা বাড়ি গাড়ি চাই না। এটাই হলো বাবার ঐতিহ্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাবাকে ভুলে গেলে হবে না, এই বাবাকে যদি ভুলে যায় আমার
এই বাবাকে যদি ভুলে যায় আমার আল্লাহ ক্ষমা করবে না। বাবজি ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, মা গো, আমার আব্বা মাকামে আব্বা আরাম করেছে, আমার আব্বা আমাকে কোলে নেওয়ার জন্য আসবে না, আমার আব্বা আমাকে বুকে জড়ায়া ধরবে না। ও গো মা, এই কথা কেন আমাকে আগে বলো না? আমিনা বলে, বেটা রে, আমি যদি তোমাকে তোমার আব্বা জানের কথা অগ্রিম বলে দিতাম, আজকে তুমি দুঃখ কষ্ট ব্যথা বেদনা পেয়ে যেতে। তোমার ব্যথা বেদনা দুঃখ কষ্ট যন্ত্রণা আমি না সহ্য করতে পারতাম না। বাবা, মায়ের যদি এত মহব্বত সন্তানের প্রতি হয়, আমার আল্লাহর ভালোবাসা বান্দাদের প্রতি একটা মায়ের চাইতে 70,000 গুণ বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বাবা, আমার নবী বলে, মা গো, আমার আব্বা মাকামে আব্বা আরাম করছে, আমি আব্বা জানের কবরটা একবার জিয়ারত করতে চাই, দর্শন করতে চাই। আমিনা বলে, নবী গো, আজকে আমার যেই দিন বিবাহ হয়েছিল, মক্কা থেকে মদিনা থেকে মক্কা এসেছিল, তারপরে আর জিন্দেগিতে জীবনে কোনোদিন বাড়ি থেকে বার হই না। বিবাহ করে আমি মক্কা এসেছিলাম, আসার পরে আমার স্বামী বাণিজ্যে গিয়েছিল, আমার স্বামী বাণিজ্যে যাওয়ার পরে মাকামে আব্বা ইন্তেকাল করেছিল। সেই সময়ে আমার অভিভাবক কেউ ছিল না। আজকে তোমার দাদা, আমার শ্বশুর আব্বা আমার বর্তমান অভিভাবক, অতএব আমার শ্বশুর আব্বা আমাকে কোনোদিন বাইরে যাওয়ার অর্ডার দেয় না, আর আমি কোনোদিন বাইরে যেতে চাই না। আমার আব্বা দেশে, আমি এখনো পর্যন্ত যাই না। অতএব বেটার, তোমার দাদা যতক্ষণ পর্যন্ত অর্ডার না দিবে, তোমার দাদা যতক্ষণ পর্যন্ত আদেশ না দেবে, ততক্ষণ পর্যন্ত আমি না ওই মাকামে আব্বা তো যাওয়া দূরের কথা, আমি বাড়ির দরওয়াজা থেকে বাড়ির বাইরে পা দিতে পারবো না। আরে মা, আজকে ওই মা আমিনা কেমন বৌমা ছিল একবার দেখা, কেমন স্বামীর বিবি ছিল একবার দেখা। আজকে বাড়িতে স্বামী নয়, ওই অন্ধকার কবরে বাবা শায়িত আছে। আজকে ওই মা আমিনা তবুও বাড়ি থেকে বার হয় না। আর আজকে বর্তমানে আমার মা বোনেরা স্বামী থাকার পরে বেপরদা হইয়া বাজারে যায়, হাটে যায়। আজকে স্বামী থাকার পরে আজকে স্বামীর কথা অমান্য করে চলে। মা, আজকে স্বামীর কথা অমান্য করা যাবে না। এটা আমার কথা নয়, এটা আমার নবীজির কথা। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক মা বোনেরা প্রশ্ন করবে হয়তো, হুজুর গো, আজকে আপনি যে বলছেন স্বামীর কথা অমান্য করা যাবে না, আজকে স্বামীর খিদমত করতে হবে, স্বামীর সেবা করতে হবে। আজকে ওই স্বামী আমাকে দেখতে পারে না, ওই স্বামী আমার কথা শুনে না, ওই স্বামী নামাজ পড়ে না, ওই স্বামী রোজা করে না, ওই স্বামী জুয়া খেলে, ওই স্বামী মদ্যপান করে, ওই স্বামীর যত রকমের খারাপ গুণ আছে, সব খারাপ গুণ তার মধ্যে আছে। আমি কেমন করে ওই স্বামীর খিদমত করব? এইরকম অনেক নারী, অনেক মা বোনেরা হয়তো প্রশ্ন করবে। আমি ওই মা বোনদের বলে যাই, তোমার স্বামী যতই খারাপ হোক না কেন, ফেরাউনের মতো তো খারাপ নয়। ফেরাউনের মতো নাকি? ফেরাউনের মতো খারাপ নয়। ফেরাউন এত খারাপ মানুষ ছিল, আল্লাহর সঙ্গে পাল্লা দিয়েছিল, আল্লাহর পয়গম্বরের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছিল, জিন্দা জিন্দা ছোট ছোট বাচ্চাকে কতল করে দিয়েছিল, নারীদের প্রতি নির্যাতন করেছিল। ওই ফেরাউনের সঙ্গে বিবাহ হয়েছিল আসিয়া। তবু ওই আসিয়া এত খারাপ স্বামী জানার পরে ওই আপনার ফেরাউনের খিদমত করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তার বনে ওই আসিয়া আল্লাহর নৈকট্য লাভ করেছিল, জান্নাত পেয়েছিল। এর মা, আজকে তোমার স্বামী খারাপ বলিয়া ওই স্বামীকে তালাক দিয়ে দাও। আজকে স্বামী খারাপ বলিয়া ওই স্বামীর খিদমত করো না। আজকে স্বামী খারাপ বলিয়া আজকে সমাজ
সমাজে বিচার দাও। আজকে স্বামী খারাপ বলিয়া আজকে থানায় গিয়ে তুমি ডায়েরি করো। আজকে ওই মা বোনদের আমি বলে দিয়ে দিতে চাই, আজকে তোমার স্বামী যদি খারাপ হয়, আজকে ওই স্বামীর নামে যদি ডায়েরি করো, ওই স্বামী আরো খারাপ হবে। সমাজে বিচার দিবা, আরো খারাপ হবে। বাপ মাকে জানাবা, আরো খারাপ হবে। কারণ ওই স্বামী তখনও বলবে আমার যা মান ইজ্জত ছিল সব তো আপনার জেনে নিয়েছে, আমার মান ইজ্জত নাই। শ্বশুর বাড়িতে জেনে গিয়েছে, জানার আর বাকি নাই। অতএব আমি ভালো হইলো আমার মান সম্মান নাই, খারাপ হইলেও আমার কোনো যায় আসে না। এই জন্য অনেক স্বামী বিবির কারণে বাবা খারাপ হয়ে যায়। এই জন্য আমি মা বোনদের বলবো, মারে স্বামীকে যদি ভালো করতে চাও 5 ওয়াক্ত নামাজ পড়ো, আর রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর দরবারে দোয়া করো। আল্লাহ যদি চায় তোমার স্বামীকে হেদায়েতের পথটা দেখাবে, তোমার স্বামীর চরিত্র ভালো হইয়া যাবে। কেননা আপনার দুয়ার চাইতে বড় অস্ত্র, দুয়ার চাইতে বড় ক্ষমতা পৃথিবীর মধ্যে আর কিছু হইতে পারে না। বাপজি ভাইরা, আজকে যেমন বিবিদেরকে হুকুম দিয়েছেন স্বামীদের খিদমত করতে হবে, যতই খারাপ হোক না কেন। পিতামাতার সন্তানদের খিদমত করতে হবে। পিতামাতা তোমাকে জমির ভাগ দেখ আর না দেখ, ওই পিতামাতা তোমাকে ভালোবাসুক আর না বাসুক, ওই পিতামাতা তোমাকে দেখতে পারুক আর না পারুক, কারণ ওই পিতামাতা তোমাকে জন্ম দিয়েছে, পৃথিবীর আলো দেখিয়েছে। আজকে ওই পিতামাতা যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে, তোমাকে যদি দেখতে না পারে, তোমাকে যদি তোমার হক বুঝায় না দেয়, ওই পিতামাতাকে কিয়ামতের দিন জবাব দিতে হবে। এর বিচার আল্লাহ করবে। কিন্তু তুমি সন্তান হইয়া ওই পিতামাতার বিচার করতে পারবে না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আহারে বাবা, এই জন্য আমি আপনাদের কাছে বলে দিয়ে যাও, আজকে আমাদের মা বোনেরা এমনকি স্বামীর কথাও শোনে না। বাবা, আজকে যে স্বামীর কথা শোনে না, আমার নবীজি বলেছে ওই বিবির প্রতি যে অ্যাকশন স্বামী নেবে সেটাই শরীয়তে জায়েজ আছে। জোরে বলে সুবহানাল্লাহ। তবে এটা নয় একজন বিবি দোষ করবে আর ওই বিবির প্রতি মার শুরু হবে, এটাও বাবা শরীয়ত প্রাধান্য দেয় না। আমার নবী বলেছে তোমার বিবি যদি কথা না শোনে, তবে তুমি একটা কাজ করো, তোমার বিবিকে তুমি ওয়ার্নিং দাও। যদি প্রথম ওয়ার্নিং না শোনে, তারপরে দ্বিতীয় ওয়ার্নিং দাও। যদি তাও না শোনে, তার পিতা মাতাকে জানাও। তার পিতা মাতা বলার পরেও যদি সেই বিবি কথা না শোনে, তোমার পরিবারকে জানাও। তোমার পরিবারকে জানার পরেও যদি সেই বিবি কথা না শোনে, যদি তারপরেও কথা না শোনে, তুমি সমাজের মানুষ, 2টা মানুষ নিয়ে বসো। বসার পরে মীমাংসা করার চেষ্টা করো। যদি তাও না শোনে, তবে বাবারে ওই বিবিকে প্রয়োজনে তুমি আঘাত করো। এই বাবজি বসেন, বৃষ্টি হবে না রে, একটু বৃষ্টি চমকে উঠে যায় না এবারে। হ্যাঁ, হায় হায়, এই ইমানি জাজবা রাখেন অন্তরে। কিসের? যদি বৃষ্টি হয় হবে একটা দিন। বসেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, ভিজবো কি আছে? সুবহানাল্লাহ। চুপচাপ বসেন। এ বেরাদার, একবার মহব্বতে দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মাদ। বাবা বলতেছিলাম, যদি 10টা মানুষ হাজার পনেও তোমার বিবি কথা না শোনে, তবে তোমার বিবিকে তুমি আঘাত করো। কিসের বাড়ি? লাঠির বাড়ি। তবে ওই লাঠিটা কি আপনার লোহা রড হইতে হবে? তাই হবে। ওই লাঠিটা বাঁশের লাঠি হবে না, ওই লাঠিটা কঞ্চিও হবে না, ওই লাঠিটা আপনার কোন রকমের আপনার গাছের ডাল হবে না। শরীয়ত বলেছে ওই লাঠিটা তুলোর লাঠি করতে হবে, আঙুলের মতো সরু। কিসের লাঠি? তুলোর লাঠি, আঙুলের মতো সরু। ওই লাঠি দিয়ে বিবিকে তুমি আঘাত করো। তারপরে কিন্তু কতটা
মানে আপনার এই পথ অতিক্রম করে এসে ওই জায়গাতে আসছে, তাই না? জি। তবে বাবা ওই তুলোর লাঠি দিয়ে বিবিকে আঘাত করো, তারপরেও যদি না শোনে, তবে আজকে তোমার জীবনটা যদি রফা দফা করে দেয় বিবি, তবে তোমার যদি মনে হয় তালাক দিতে হবে, তবেই তুমি দিতে পারো। কিন্তু আমরা যুবক, আমরা পুরো একটু বিবির ভুল দেখলে অমনি চুলের মুঠি ধরে পিঠের মধ্যে হাকাম হাকাম করে মারি। অনেকে আছে, কিন্তু এইরকম মারা কিন্তু জায়েজ শরীয়তের মধ্যে না, ইসলাম এরকম প্রাধান্য দেয় না। কারণ নারীদেরকে নিয়ামত বলা হয়েছে। এই নারীরা আপনার সেবা করে, এই নারীরা আপনার খিদমত করে, এই নারীরা আপনাকে আনন্দ দেয়, এই নারীরা আপনাকে সন্তানের বাবা বানায়, এই নারীরা একটা সংসারকে আঁকড়ে ধরে। নারীরা জিন্দেগিতে যতদিন বাঁচে ততদিন তাদের কাজ আছে, ছুটি না। আপনার জমিতে ছুটি আছে, বৃষ্টি হলে মাঠে যান না, আজকে রৌদ্র হলে মাঠে যান না, আজকে রবিবার হলে স্কুলে যান না, রবিবার হলে অফিসে যান না, পুজোর ছুটি আছে, ঈদের ছুটি আছে, কুরবানির ছুটি আছে, কিন্তু আমার মা বোনদের কোনো ছুটি না। ঈদের দিনে অফিস না, কিন্তু ঈদের দিনে মা বোনদের কাজ বেড়ে যায়, কুরবানির দিনে মা বোনদের কাজ বেড়ে যায়। আপনি কুরবানির দিনে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কুরবানিটা কেটে দিয়ে শুধুমাত্র খালটা খালাইয়া দিয়ে ছুরি আপনার ধার দিয়ে হাকাম হাকাম করে কেটে নিয়ে এসে বাড়িতে ফেলে দিলেন। বিবি তুই বুঝগা, এখন বিবি রাত 10টা পর্যন্ত উনুনের কাছে গোস্ত সিদ্ধ করে, আর আপনি লাকের মধ্যে তেল দিয়া নাক ডেকে ঘুমান। হয় কি হয় না বাবারে? এই জন্য মা বোনেরা একটা সংসারকে আপনার জিন্দা করে রাখে, একটা সংসারকে টিকায় রাখে। সন্তানের বাবা আপনাকে বানায়, আপনাকে আনন্দ দেয়, আপনার পরিবারটাকে গুছিয়ে রাখে। এই জন্য মায়েদের প্রতি আপনার দ্বারা শুধুমাত্র সম্মান, আপনার যত্ন হবে, কোন রকমের বিবিদের প্রতি জুলুম হবে না। এটাই হলো শরীয়তের শিক্ষা। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে মা স্বামীর কথার অবাধ্য হবে না। শরীয়তে আজ পর্যন্ত যারা মুমিনত্ব অর্জন করেছে, যারা মুমিনাত হয়েছে, তারা কোনোদিনও স্বামীর কথার বাইরে যায় না। আমি না বলে বেটারে, আজকে তোমার আব্বা যেই দিন থেকে ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে, সেই দিন থেকে তোমার দাদার অর্ডার ছাড়া, আদেশ ছাড়া আমি বাইরে কোনোদিন যাই না। অতএব আজকেও আমি যাইতে পারবো না। আমার নবী বলে মা, সেই নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। আমি দাদার কাছে অর্ডার নিয়ে নেব, আদেশ নিয়ে নেব, আমার দাদা আমাকে বাধা দেবে না। তুমি আমার আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছালে, আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছানোর পরে আব্দুল মুত্তালিবকে বলে, ওগো দাদা, আমার আব্বা জগতে হায়াতে না, এটা আমি নবী জেনে গিয়েছে। ওগো দাদা, আমি আব্বা জানের কবরটা জিয়ারত করতে চাই, একবার শুধুমাত্র আমাকে অর্ডার দিয়া দে। আমার আব্দুল মুত্তালিব বলে, ভাই রে, আজকে তুমি যখন তোমার আব্বা জানের কবরটা জিয়ারত করতে চাও, আমি আব্দুল মুত্তালিব বাধা দিব না। বাবাজি ভাইরা, আমার আব্দুল মুত্তালিব বলে, ভাইরা তুমি যখন মাকামে আবওয়ায় যাবে, ওই মাকামে যাওয়ার পথে মদিনাতুল মুনাওয়ারা পড়বে। অতএব তোমার নানার বাড়ি হলো মদিনাতুল মুনাওয়ারা, তোমার মাকে সঙ্গে করে নিয়ে না, তোমার মাকে একবার মদিনায় নিয়ে যাবে। তোমার মা তোমার নানা নানির সঙ্গে দেখা করবে, তুমিও তোমার নানা নানির সঙ্গে দেখা করে নেবে। আর আসার পথে মাকামে আবওয়ায় তোমরা তোমার আব্বা জানের কবরটা জিয়ারত করে নেবে। নবী আমার বলে, দাদা গো, আজকে আমি আমার নানাকে দেখি না, নানিকে দেখি না, আমি আমার নানা নানিকে দেখে নেব। বাড়িতে গেল, আমি নাকে বললো, মা গো চলো, আমার দাদা অর্ডার দিয়ে দিয়েছে, আগামীকাল সকালবেলা উটের পৃষ্ঠে চেপে মদিনার দিকে রওনা হয়ে যাব। আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বাবা কিছু জামা কাপড় বেঁধে নিল, আর আপনার কিছু আপনার খাবার নিয়ে নিল, কারণ পথের মধ্যে খাওয়ার জন্য। আগের আমলে
দেশ থেকে বিদেশে গেলে একটু শুকনো মুড়ি রুটি বেঁধে নিত, আর কিছু জামা কাপড় নিয়ে নিত, এইগুলো খোঁজ খবর করতো। আর বর্তমানে এখন যদি দেশ থেকে বিদেশে যায় তবে খাবার দাবার এগুলো মনে থাকে না, জামা কাপড় মনে থাকে না, কিন্তু মোবাইল চার্জার আর পাওয়ার ব্যাংকটা আমাদের আগে দরকার হয়। আরে কিন্তু আমার আমিনা কিছু পোশাক নিলে আর কিছু খাবার নিলে সকালবেলা আমার নবীজিকে লইয়া বার হলে, বার হওয়ার পরে দেখছে যেন আব্দুল মুত্তালিব কাবা ঘরে হিলান দিয়া যেন বাবা ডুকরে ডুকরে কানতে আছে। আমিনা বলে আব্বা গো, আপনি যদি এইভাবে কান্না করেন আমি আমিনা ওই সোনার মদিনায় যাব না। আব্দুল মুত্তালিব বলে আমিনা রে, আমি তোমার যাওয়ার জন্য কান্না করি না, আমি আমার মোহাম্মদকে এত ভালোবাসি। আজকে মোহাম্মদকে নিয়ে তুমি মকামে আব্বাই যাবা, মদিনায় যাবা, না জানি কবে ফিরবা। আজকে আমি মোহাম্মদকে এত ভালোবাসি, তাকে না দেখিয়া আমি থাকতে পারবো না, এই জন্য কান্না করে। তবে আমি না শোনো, তুমি 5 দিনের বেশি করিও না, 5 দিনের মধ্যে মক্কায় ফিরে আসবে। আমি না বললে ঠিক আছে, এই বলে আমার নবীজিকে নিয়ে চলে। আব্দুল মুত্তালিব বলে এই আমি না শোনো রে, আমি তোমাদেরকে একা কেমন করে ছাড়বো, এই জন্য একটা দাসী দিলাম, দাসীর নাম হলো উম্মে আইমান। এই দাসীকে সঙ্গে করে নিয়ে যাও, তোমাদের বিপদ আপদ যদি হয় এই দাসীকে তুমি কাজে পাবে। বেরাদার ওই দাসীকে সঙ্গে লইয়া উটের পৃষ্ঠে যেন চেপে গেলে, আর চেপে যাওয়ার পরে উটের লাগামখানা টান দিলেন, আর ওর যেন মদিনার দিকে রওনা হয়ে গেলেন। আমার সোনার মদিনা, আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, আমার কলিজার মদিনা, যেই মদিনায় শুয়ে আছে, যেই মদিনায় শুয়ে আছে হাবিবে রব্বানা, আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা। কত হাজি হজ করিতে গেল গো মদিনাতে, তবু মদিনা দেখে হাজিদের জান ভরে না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার আশেকের মদিনা, যেই মদিনাই শুয়ে আছে হাবিবে রব্বানা, আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনায় যখন পৌঁছে গেলেন, মদিনায় পৌঁছে যাওয়ার পরে যেই জায়গা আব্দুল ওয়াহাব জহুরীর বাড়ি ছিল, যেই জায়গাতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাপের বাড়ি ছিল, ওই জায়গাতে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে যেন ওই জায়গাতে কোনো বাড়ি ঘর দেখা যায় না। আরে এবার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা ওই জায়গাতে বাবা দাঁড়ায় আছে, ওই জায়গাতে দাঁড়িয়ে থাকার কারণে এবার মদিনার মানুষরা লক্ষ্য করে ফলো করে দেখা একজন মহিলা একটা বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে, ওট নিয়ে দাঁড়িয়ে আছে, অনেকক্ষণ থেকে না জানে কি কারণে দাঁড়িয়ে আছে। চলো একবার জিজ্ঞাসা করে আসি। আজকে এই দক্ষিণ শহরে আপনার গ্রামে কোন একটা যদি অপরিচিত মানুষ দাঁড়িয়ে থাকে 1 ঘন্টা 2 ঘন্টা, তো গ্রামের মানুষকে জিজ্ঞাসা করবে কিনা? করবে না? বাড়ি কোথায়, কি ব্যাপার, এখানে এসেছে কেন?
আগে জিজ্ঞাসা করতেন কি করতেন না জানি না, কিন্তু এখন তো জিজ্ঞাসা করবেনই। কেন বলেন তো? কারণ এখন আমাদের এরিয়াতে শুধু নয়, আজকে এই গোটা দেশে যেভাবে আপনার এই বাচ্চা কাচ্চা চুরি হয়েছে বুঝলেন, তাতে একটা বিদেশি লোক দেখলে তাকে আগে জিজ্ঞাসা করতেই হবে যে তোমার বাড়ি কোথায়, কি ব্যাপার, কিসের জন্য এসেছো, কথা বলেন না। আর চোর ছাঁচড়ে তো অভাব নাই, নাকি বলে? তো জিজ্ঞাসা করতে হবে। এখন মারে নিজের বাড়ি শুধু কাজ দেখলে হবে না, বাচ্চা কাচ্চাকে দেখে রাখতে হবে, কারণ একদিনের অবহেলা সারা জীবন আপনি কান্না করেও পথ পাবেন না। এই জন্য বাচ্চা কাচ্চাকে দেখে রাখতে হবে। স্কুলে পাঠাচ্ছি গাড়িতে করে, টোটোতে করে, অটোতে করে, আর গাড়িওয়ালার দায়িত্বেই শুধু ছেড়ে দিলেও হবে না। মাঝে মধ্যে বাচ্চাদেরকে ফলো করে যেতে হবে, টোটোওয়ালাকে না বলে, অটোওয়ালাকে না বলে, যে অটোওয়ালা টোটো রেখে দিয়ে চাবড়ি খাচ্ছে, ছেলেদের কাছে সেদিকে ফলো করছে কি করছে না। শুধু টাকা আছে মানে ফেলে দিলাম বাচ্চা আমার সেফ, তা নয়। বাচ্চারা বর্তমান সেফ নয়। বাংলাদেশে গত কয়েকদিন আগে বুঝলেন একটা বাস উল্টে গিয়েছে নদীতে, খবরটা অনেকে দেখেছেন হয়তো। তো আজকে আমি বলবো যে তাদের একটা ভুল তো অবশ্যই ছিল। কেন? যে একটা নৌকার উপরে যখন গাড়ি উঠাবো, তখন গাড়ি বোঝায় আমি যাত্রীকে কেন রাখবো, নামিয়ে দেবো, বাস আমি আলাদা উঠাবো, যাত্রী আলাদা উঠবে, তাই না? সে যেহেতু রিক্স আছে, যেহেতু অসুবিধা আছে, তাহলে আমাদের কিন্তু একটুকু সাবধানতা, মানে অসাবধানতার কারণে আমাদের সারা জীবনের কান্না। ওই রকম আমি বাপেদের বলবো, মায়েদের বলবো, বাচ্চাকে যদি স্কুলে দেন, বাড়িতে যদি খেলাধুলা করে, একটু লক্ষ্য করে রাখবেন, একটু টার্গেটে রাখবেন। যদি একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায় তাহলে আপনার জীবন কিন্তু বরবাদ হয়ে যাবে। অনেকে দেখা যায় যে রাস্তাঘাটে পথে ছোট ছোট বাচ্চারা খেলে বেড়াচ্ছে সারাদিন, বাপ মায়ের কোনো খোঁজই নাই, যে বাপ মায়ের লক্ষ্যই নাই। আচ্ছা, ওই বাচ্চাকে যদি উঠিয়ে নিয়ে চলে যেত, আমার মনে হয় যে দুদিন পরে মনে হয় খোঁজ করবে, কথা বললেন না? দুদিন পরে মনে হয় খোঁজ করবে। এ মা জননী, আজকে ওই সন্তানকে তুমি যদি ফলো না করো, তুমি যদি সিকিউরিটি না দাও, তুমি যদি তোমার আয়ত্তে না রাখো, তাহলে ওই সন্তান একদিন কিন্তু তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। এই জন্য সন্তানই কিন্তু পরিবেশ, সন্তান শিক্ষা একজন মায়ের কাছে, বাপের কাছ থেকে কিন্তু অর্জন করে। আল্লাহ তাবারাক তাআলা তৌফিক দান করে। সকলে বলে আমিন সুম্মা আমিন। আজকে আমাদের গ্রামে আসলে কোনো মানুষ নতুন জিজ্ঞাসা করবে, ঠিক তেমনি মদিনাবাসীরা আমিনার কাছে আসিয়া বলতেছে, মা তুমি তো অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছো, তো কিসের জন্য দাঁড়িয়ে আছো বলো না? তা আমিনা বলছে, এই জায়গায় আব্দুল ওয়াহাব জোহরি নামক একজনের বাড়ি ছিল, তো সে কোথায় বাড়ি করেছে, এখানে বাড়ি দেখতে পাচ্ছি না। তো তার কারণ আগে বাড়ি করতো খেজুর পাতার খ্যাড় দিয়ে, পাতা দিয়ে, তারপরে হয়তো মাটি দিয়ে, দেওয়াল দিয়ে। কোনো কারণবশত ভেঙে গেলে জায়গার অভাব ছিল না, অপর জায়গাতে আবার বাড়ি করে নিত। কিন্তু এখন বর্তমানে আমাদের একটা বাড়ি করলে আমি বাস করে মরে যাব, আমার বেটা বাস করে মরে যাবে, তারপরে পোতা বাস করে মরে যাবে, তারপরেও হয়তো থেকে যাবে, নাকি বলে? হ্যাঁ, আমাদের বাড়ি এখন শক্ত পোক্তা করে বাড়ি। এখন বাড়ি এক জায়গা থেকে অপর জায়গায় যাওয়ার দরকার হচ্ছে না বেরাদার। তো আগের বাড়ি এরকম ছিল। তা আমিনা চিন্তা করছে যে হয়তো এই জায়গা থেকে অন্য কোথাও বাড়ি ঘর করেছে। তো এবার মদিনাবাসীরা বলছে, আমিনা, ওরা তো নাম জানে না যেটা আমিনা, বলছে, মা আজকে এই জায়গাতে আব্দুল ওয়াহাব জোহরির বাড়ি ছিল, তুমি কি করে জানলে? আমিনা বলতেছে, মদিনাবাসীরা আজকে থেকে 6.5 বছর আগে এই মদিনায় আমি চলাফেরা করেছি। এই জায়গায় আব্দুল ওয়াহাব জোহরির বাড়ি ছিল। আজকে হয়তো আমি এত বছর আসি নাই বলে, তাই বলে আমার মনে নয় এটা নয়। এই জায়গায় একটা বাড়ি ছিল যার নাম ছিল আব্দুল ওয়াহাব জোহরি। বলো বলো, এ বাড়ি কোথায় করেছে? মদিনাবাসীরা বলে, হ্যাঁ মা, তুমি হয়তো জানো না, এই জায়গায় আব্দুল ওয়াহাব জোহরির বাড়ি ছিল। ওই আব্দুল ওয়াহাব জোহরি আর জগতের মধ্যে না, উনি এই জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে। সঙ্গে সঙ্গে আমিনা রাদিয়াল্লাহু তাআলা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আল্লাহ গো, আজকে আমার স্বামী ইন্তেকাল করলো, আমার স্বামী শেষ মুখখান আমি দেখতে পাইলাম না। আমার মা ইন্তেকাল করেছিল, আমার মায়ের শেষ মুখখান আমি দেখতে পাই না। আমার আব্বা ইন্তেকাল করলো, আমার আব্বা জানের শেষ সময়টা
আমি দেখতে পাইলাম না। ওগো আল্লাহ, আজকে আমার তকদিরে, আমার নসিবে তুমি কি লিখেছ এটা তুমি ভালো করে জানো। আহারে বাবা, আমিনা যখন অঝার নয়নে কান্না করে, মদিনাবাসীরা বলে মা শোনো, আজকে যদি তার সঙ্গে তোমার আত্মীয়তা থাকে, যদি তার সঙ্গে কোনো প্রয়োজন হয়, তার একটা কন্যা আছে ওই মক্কা নগরে, আব্দুল্লাহর সঙ্গে বিবাহ হয়েছে, আব্দুল মুত্তালিবের বেটার সঙ্গে বিবাহ হয়েছে, আজকে তার সঙ্গে তুমি সাক্ষাৎ করে নিও, যার নাম হলো আমিনা। আমিনা বলে মদিনাবাসীরা রে, আজকে যে এই জায়গায় যে মহিলা দাঁড়িয়ে আছে, ওই মহিলার অন্য কোন মহিলা নয়, আমি হলাম আব্দুল ওয়াহাব জহুরির কন্যা, আমার নাম হলো আমিনা। মদিনাবাসীরা বলে আমিনা রে, আজকে এতদিন হইল তুমি মক্কা নগরে গিয়েছো, একদিনও মদিনা আসো না, কেন আসো নাই বলো? আমিনা বলে শোনো গো, আজকে মক্কায় যখন আমি বিবাহ করে গিয়েছিলাম, আমার স্বামী ইন্তেকাল করেছিল, আমার এই জন্য মদিনায় আসা হয় না, আমি একাই কেমন করে আসবো? আজকে আমার সন্তান 6 বছর হয়েছে, আমার সন্তান আমাকে সঙ্গে করে সোনার মদিনায় নিয়ে এসেছে। আমিনা বলে বেটা রে, আজকে তোমার আব্বাকে তুমি দেখতে পাও না, আজকে তোমার নানাকেও দেখতে পাইলা না, আজকে তোমার নানার বাড়িতে আর থাকা হবে না, চলো চলো মাকামে আবওয়া দিয়া তোমার আব্বার কবর জিয়ারত করিয়া চলো পুনরায় আমরা বাড়িতে যাব। আহা, মদিনাবাসীরা আগে থেকে সুন্দর, মদিনাবাসীদের অন্তর ভালো, মদিনাবাসীদের মন মানসিকতা ভালো। মদিনার মানুষেরা বলে আমিনা শোনো, আজকে কেন তুমি বাড়িতে যাবা? আজকে তোমার আব্বা নাই তো কি হয়েছে, আমরা মদিনাবাসী এখনো পর্যন্ত বেঁচে আছে, এখনো পর্যন্ত হায়াতে আছে। ওরে আমিনা, আজকে আমরা তোমার দেখাশোনা করব, তোমার মেহমানদারি করব, তোমার যতদিন মন চায় তুমি অতদিন সোনার মদিনাতে থাকো। বাবা, আপনার গ্রামের মানুষরা, আপনার গ্রামের মধ্যে যদি কোনো একটা মেয়ের বিয়ে হয়েছে বিদেশে, তার আব্বা মা ভাই বোন কেউ বেঁচে না, এখন সে মেয়েটা যদি আপনার গ্রামে আসে, ওই মেয়েটাকে গিয়ে আপনার বাড়িতে ডাকবেন না? ডাকবেন কিনা? না হলে একটা চাও খাওয়াবেন, তাই না? এটাই হলো শরীয়তের আদর্শ, ইসলামের আইন, এটাই হলো আমাদের বিবেক বিবেচনা। বাবারে, আজকে আমরা মানুষ হইয়া মানুষকে যদি ভালো না বাঁচতে পারি, তবে আমাদের কোনো মন মানসিকতা ঐতিহ্যের কোনো দাম নাই। এই জন্য মানুষ হইয়া মানুষকে ভালোবাসতে হবে। এই জন্য কবির ভাষায় বলতেছে, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষে করিলাম কি, আমি নবী না চিনিলাম কি ভুল করিলাম, ঝুলিতে ভরিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষে করিলাম কি। বাবা রে ভাইরা, যারা নবীকে চিনলো, যারা নবীকে মানলো, যারা নবীকে মহব্বত করলো, তারা মানুষ হইয়া মানুষের সঙ্গেও বাবা মহব্বত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে বেরাদা দেশে বিদেশে, আজকে এখানে ওখানে সেখানে কত বাবা রঙ্গ তামাশা হচ্ছে, কিন্তু আমরা মুসলমান, আমরা অত্যাচারিত হওয়ার পরে আমরা এখনো পর্যন্ত হ্যাপি ও খুশি আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজি ভাইরা, আমার মায়েরা, আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মদিনাবাসীদের কাছে আপনার থাকলে, মদিনাবাসীরা যেন ওয়েলকাম করলেন, শুভেচ্ছা জানালেন, বাড়িতে নিয়ে গেলে যতটুকু পারলেন আপ্যায়ন করলেন। এইভাবে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন অতিবাহিত হয়ে গেল। এবার
দাসী উম্মে আইমান বলে আমিনা আজকে আপনার শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব বলেছে আমিনা রে 5 দিনের যেন বেশি না হয়ে যায়। এই আমিনা আজকে 4 দিন হয়ে গেল, তবে আর মদিনায় থাকা আমাদের যাবে না। সঙ্গে সঙ্গে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বেডিং পত্র গোটা নিয়া উটের পৃষ্ঠে বাবা চেপে গেলেন। মদিনাবাসীরা বলে আমিনা রে আজকে কয়েকদিন তুমি থাকলা, আমাদের মন ভরল না তোমার আপ্যায়ন করা। আমিনা আরো কয়েকদিন থেকে গেলে কি হইতো না? আমিনা বলে শোনো রে মদিনাবাসীরা, আজকে তোমরা যে আমার আপ্যায়ন করেছ, আমার দেখাশোনা করেছ, এতে আমি আমিনা অতি খুশি। আমি যদি হায়াতে থাকি, বেঁচে থাকে, আবার পুনরায় মদিনাতে আসবো। জোরে বলেন সুবহানাল্লাহ।